আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজহার ইসলাম। তো আজকে লারাভেলের ছোট একটি প্রজেক্ট আপনাদের দেখাবো। আমরা যারা নতুন লারাভেল শিখতে যাচ্ছি তাদের জন্য আশা করি এটি অনেক হেল্পফুল হবে। যেমন আমাদের এই প্রজেক্টে আমরা কি শিখব, কিভাবে আমরা নতুন একটি ডাটা আমাদের ডাটাবেজে ইনসার্ট করব লারাভেলের মাধ্যমে। সাপোজ আমরা এখানে অ্যাড নিউতে ক্লিক করলাম, ক্লিক করার পর নাম, ডেসক্রিপশন, তারপর আমরা ইমেজ সিলেক্ট করতে পারবো কোনো পোস্টের জন্য। সাপোজ আমি এটির নাম দিলাম, বা একটি পোস্টের নাম থাকতে পারে, ডেসক্রিপশন। তো এখান থেকে আমরা ইমেজও আমরা সিলেক্ট করে আপলোড করতে পারি। সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর আমাদের ইমেজ সহ চলে আসবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সাকসেস মেসেজ শো হচ্ছে, এবং এই ডাটাগুলো আমাদের ডাটাবেজে গিয়ে স্টোর হবে। আমরা যদি এখানে আসি, আমাদের ডাটাবেজে এগুলো স্টোর হচ্ছে, তো ইমেজ সহ। তারপর আমরা এখানে কলামগুলো কিভাবে কাস্টমভাবে আমরা ক্রিয়েট করব মাইগ্রেশন ফাইলের মাধ্যমে লারাভেলের। তারপর আমরা টোস্ট নোটিফিকেশন কিভাবে শো করাতে পারি, যেমন আমরা যদি কোনো ফাইল ডিলিট করে দিই এখান থেকে ডাটা, তাহলে আমরা এখানে ডিলিট মেসেজ দেখতে পাচ্ছি। দেন আমরা শিখবো এখানে কিভাবে প্যাজিনেশন ইউজ করতে পারি লারাভেলের। আমরা যদি নেক্সট পেজ বা 2 নম্বর পেজে ক্লিক করি, তাহলে 2 নম্বর পেজের এই ডাটাগুলো এখানে এভাবে শো হচ্ছে। তো আমরা এই প্যাজিনেশনগুলো শো করা বা কীভাবে আমরা আমাদের যে কোনো প্রজেক্টে ইমপ্লিমেন্ট করব, এগুলো আমরা জানবো। দেন আমরা যে কোনো ডাটা কীভাবে আমরা এডিট করতে পারি, সাপোজ আমরা এটি এডিট করব। দেন আমরা এখানে একটি নাম দিলাম বা টাইটেল, ডেসক্রিপশন, এগুলো এডিট করতে পারি। তারপর আমরা ইমেজটি আমরা চাচ্ছি যে চেঞ্জ করে এই ইমেজটি দিতে, এটি দিলাম। তারপর সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন আমাদের এটি চেঞ্জ হয়ে গেল, তারপর আমাদের ইমেজ চেঞ্জ হয়ে গেল। তো আমরা মোটামুটি বেসিক কিছু আইডিয়া পাবো এই প্রজেক্টের মাধ্যমে লারাভেলের, আমরা যারা নতুন শিখতে যাচ্ছি। কারণ আমি নিজেও লারাভেল শেখা শুরু করেছি এবং আমি নিজেও নতুন। তো আমি চাচ্ছি যে আমার এই চ্যানেলে যেহেতু আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি ওয়ার্ডপ্রেস রিলেটেড বা এই জাতীয় রিলেটেড, তো আমি নতুন একটি ফ্রেমওয়ার্ক শিখতেছি বা লারাভেল শিখতেছি। চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি, যদি আপনাদের একটু উপকার হয়। আর আমারও সাথে সাথে প্র্যাকটিস হলো। ভিডিওটি অনেক বড় হতে পারে, কিন্তু আশা করি অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও প্রজেক্টের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে দিবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে পেয়ে যান। তো শুরুতেই আমরা একটি লারাভেলের প্রজেক্ট ক্রিয়েট করব এবং আমরা যাবতীয় কাজগুলো চেষ্টা করব ডকুমেন্টেশন দেখে দেখে। সেক্ষেত্রে আমরা যারা বিগিনার রয়েছি তাদের জন্য সহজ হতে পারে। তো আমরা গুগলে সার্চ করব লারাভেল, লারাভেল লিখে সার্চ করলাম। দেন laravel.com এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব। তারপর এখানে আসার পর আমরা ডকুমেন্টেশন এখানে যাব। এখানে আসার পর আমরা ইনস্টলেশনে আসবো। ইনস্টলেশনে আসার পর একটু নিচের দিকে আসলে আমরা দেখব যে আমাদের নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হলে কিভাবে আমরা ক্রিয়েট করতে হবে এবং কি কি জিনিসের প্রয়োজন হবে। তো আমার আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে পিএইচপি বা জেম সার্ভার ইনস্টল করবেন এবং কম্পোজার কিভাবে ইনস্টল করা হয়, এগুলো আমি দেখিয়েছিলাম। তো আগের ভিডিওটি দেখে জেম সার্ভার ইনস্টল করে নেবেন অবশ্যই। অন্যথায় আপনি এটি ক্রিয়েট করতে পারবেন না বা আপনার সমস্যা হবে। তো কম্পোজার এবং আপনি ওই ভিডিওটি দেখে ওগুলো ইনস্টল করে নেবেন। দেন আমরা এখানে এসে আমরা নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিই। তো এই জন্য আমরা কমান্ড লাইনটি এখান থেকে কপি করব। দেন আমরা আমাদের জ্যাম ফোল্ডারে যাব। আমরা আমাদের পিসি থেকে এখানে জ্যাম ফোল্ডার এখানে যাব। যাওয়ার পর আমরা htdocs এখান থেকে এই ফোল্ডারটি ওপেন করব এবং এইটির মধ্যে আমাদের যাবতীয় প্রজেক্টগুলো থাকবে। তো আমরা যেহেতু নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি, আমরা এই যে ফাঁকা জায়গার মধ্যে আমরা রাইট বাটনে ক্লিক করলাম। দেন আমরা ওপেন ইন টার্মিনাল এখানে ক্লিক করব। তারপর আমাদের এরকম একটি টার্মিনাল ওপেন হবে। দেন আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করলে আমাদের এটি এখানে পেস্ট হয়ে যাবে। তারপর আমরা এখানে এক্সাম্পল অ্যাপের জায়গায় আমরা আমাদের অ্যাপের নাম বা প্রজেক্টের নাম দিব। ফর এক্সাম্পল আমি দিচ্ছি লারাভেল ক্রুড। ওকে, তো এটি আমার প্রজেক্টের নাম হবে। তারপর ইন্টার দিলাম। তো কিছুক্ষণ ওয়েট করব এবং আমরা এখানে দেখব যে এরকম একটি ফোল্ডার ক্রিয়েট হবে। একটু রিলোড করি। রিলোড করে দেখতে পাচ্ছি এই যে লারাভেল ক্রুড নামের এই ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এই যে কিছু ফাইল চলে আসতেছে। তো আমরা একটু ওয়েট করব, আমাদের 2-4-5 মিনিট সময় লাগতে পারে এটি সম্পূর্ণভাবে ডাউনলোড হয়ে ইনস্টল হতে। তো দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেল। তো ক্রিয়েট হওয়ার পর আমরা আমাদের এই যে htdocs-এর ভিতরে যে ফোল্ডারটি রয়েছে লারাভেল ক্রুড, এটি আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে আমরা ওপেন করব। অথবা আপনি চাইলে আপনার যে কোনো কোড এডিটর আপনি ওপেন করতে পারেন। তো আমি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করি। তো এটি ওপেন করার পর আমরা এখান থেকে আমরা ড্র্যাগ করে এখানে ড্রপ করে দেব। ওকে, তাহলে আমরা দেখতে পাবো আমাদের সকল ফাইলস এবং ফোল্ডার এখানে চলে এসেছে। আমরা ওয়েলকামের এটি ক্রস করে দিলাম। তো এগুলো মূলত আমাদের লারাভেলের ফাইলগুলো এবং এখানে আমরা যদি
দেখি এখানে কিছু ফাইলস এবং ফোল্ডার রয়েছে। আমরা আগে আমাদের এই প্রজেক্টটি রান করে দেখি যে কাজ করছে কিনা বা প্রজেক্টটি রান হচ্ছে কিনা ঠিকঠাকভাবে। তো এটি রান করার জন্য আমরা টার্মিনালে যাব, তারপর নিউ টার্মিনাল, এখান থেকে আমরা চাইলে টার্মিনাল ওপেন করতে পারি, অথবা আমরা চাইলে এই ফোল্ডারটির ভিতরে ঢুকতে পারি। ঢুকে আমরা এখানে রাইট বাটনে এই যে ফাইলগুলো রয়েছে এখানে এসেই রাইট বাটনে ক্লিক করে ওপেন ইন টার্মিনাল এখানেও ক্লিক করতে পারেন। তো এখানে ক্লিক করার পর আমাদের একটি সার্ভার বা ডেভেলপমেন্ট সার্ভার এখানে রান করতে হবে। এর জন্য আমরা এই যে আবারও এখানে ফিরে আসব আমাদের লারাভেলের ডকুমেন্টেশনে। একটু নিচে আসলে আমরা দেখতে পাবো এই কমান্ডটি রয়েছে পিএইচপি আর্টিসান সার্ভ। তো এটি দিয়ে আমরা একটি সার্ভার রান করব। তো যে সার্ভার মাধ্যমে আমরা দেখতে পাবো আমাদের এই প্রজেক্টটি কেমন হচ্ছে। তো এটি এখানে পেস্ট করে দিলাম, এন্টার দিলাম, তারপর দেখতে পাচ্ছি আমাদের এই যে সার্ভার রানিং। তো কন্ট্রোল চেপে কিবোর্ড থেকে ক্লিক করলেই এটি ওপেন হবে আপনার ব্রাউজারে। তো আমরা আমাদের ব্রাউজার এখানে যদি দেখি, এই যে দেখুন আমাদের লারাভেল প্রজেক্ট ঠিকঠাকভাবে রান হয়েছে এবং এখানে এই কন্টেন্টগুলো কিভাবে শো হচ্ছে এগুলো আমরা এখন জানবো। এবং এটি হচ্ছে আমাদের হোম পেজ হিসেবে এই ফাইলটি শো হচ্ছে বা ভিউ ফাইলটি, এটি কোথা থেকে আসতেছে এটি আমরা একটু দেখি। তো এই জন্য আমরা আবার আমাদের কোডে চলে আসলাম। কোডে আসার পর আমরা আগে রাউটসে যাই। রাউটস থেকে আমরা ওয়েব ডট পিএইচপি যাবতীয় যত ইউআরএল রয়েছে এখান থেকে ক্রিয়েট হয়। তো আমরা এখান থেকে যাবতীয় ইউআরএল ক্রিয়েট করব এই রাউটের অপশন থেকে। তো রাউট, তারপর এখানে গেট মেথডের মাধ্যমে আমরা এখানে এই যে এটি এই স্ল্যাশটি দ্বারা বুঝিয়েছে যে এটা হোম পেজ বা রুট ডিরেক্টরি। তারপর এখানে আমাদের একটি ফাংশন রান হচ্ছে এবং যে ফাংশনের ভিতরে একটি ভিউ ফাইল রিটার্ন হচ্ছে ভিউ। তো এই ভিউ ফাংশনটি হচ্ছে যে লারাভেলের ভিউ ফাংশনটির মাধ্যমে ভিউ ফোল্ডারের যত ফাইল রয়েছে ওগুলো আপনি চাইলে রিটার্ন করতে পারেন। তো কিভাবে করা যায় আমরা দেখি। এই যে এখানে ওয়েলকামটি রিটার্ন করতেছে ভিউ দিয়ে। তো আমরা যদি এখানে রিসোর্সে যাই এবং রিসোর্স থেকে আমরা এখান থেকে ভিউজ থেকে আমরা ওয়েলকাম ব্লেড ডট পিএইচপি এই ফাইলটি দেখতে পাচ্ছি। তো এখানে যদি আমরা ওপেন করি, এই যে এই কোডগুলো যদি আমরা এডিট করি বা ডিলিট করি তাহলে আমাদের হোম পেজের ওগুলো ডিলিট হয়ে যাবে। তো নর্মালি কি হচ্ছে এখানে আমাদের এখানে স্ল্যাশ দিলে আমরা এটি দেখতে পাবো। সাপোজ আমি আরেকটি আপনাদের জাস্ট দেখানোর জন্যই আরেকটি ক্রিয়েট করি। যেমন এখানে রাউট গেট এখানে স্ল্যাশ, কেউ যদি স্ল্যাশ টেস্ট দেয় তাহলে কি শো হবে, এখানে ফাংশন এবং ফাংশনে কি রিটার্ন করবে কোন ভিউ। তো আমরা টেস্ট ব্লেড ডট পিএইচপি আমরা তৈরি করবো এরকমই। তো আমরা যদি ভিউজের এখানে রাইট বাটন ক্লিক করে নিউ ফাইলে ক্লিক করি তাহলে টেস্ট ব্লেড ডট পিএইচপি। ওকে, তো এটি হচ্ছে লারাভেলের ব্লেড ফাইলগুলো লেখার স্ট্রাকচার ব্লেড টেমপ্লেটের। তো এসটিএমএল এর একটি বয়লার টেমপ্লেট ওপেন করি। তারপর এখান থেকে আমরা টেস্ট দিয়ে সেভ করি। আমরা দেখি যে আমাদের এটি কাজ করে কিনা। এইভাবে আমরা আবার এখানে ফিরে আসি, তারপর এখান থেকে স্ল্যাশ টেস্ট দিলে আমাদের ওটি শো করার কথা টেক্সটটি। তো দেখুন আমাদের কিন্তু শো করছে। তো এটি নর্মালি কাজ করে। ইউআরএলে যদি আমরা কোনো কিছু চেঞ্জ করতে যাই বা কোনো ভিউ রিটার্ন করতে চাই তাহলে আমরা এইভাবে ভিউ ফাইল রিটার্ন করব, অথবা আমরা লারাভেলের ফাইলগুলো এভাবে আমরা কাজ করাবো। তো আমরা আবারও ওয়েবে যাই। ওয়েবে আসার পর আমি এটি ডিলিট করে দিচ্ছি। আমরা জাস্ট বোঝার জন্য জিনিসটা আমরা ক্রিয়েট করেছিলাম। তো ওয়েলকামই থাকুক এবং ওয়েলকামের এখানে আমরা এটি আমরা একটু এডিট করি। তো এগুলো পুরোটি আমরা এখান থেকে ডিলিট করে আমরা আমাদের মতো করে কিছু দেই HTML। ওকে, তারপর H2 হোম। দেখি আমাদের হোম পেজে আমরা একটু রিলোড দিই। এই যে দেখুন হোম, তো এটি শো হচ্ছে। এখন আমরা আমাদের ক্রুড অপারেশনটি কীভাবে কাজ করে এগুলো আমরা একটু দেখি। তো আমরা প্রথমে আমাদের ইয়ে করতে হবে, এখানে ডাটাবেজের সাথে আমরা একটু আমাদের এই প্রজেক্টটির কানেকশন করি। এখনও পর্যন্ত কিন্তু আমাদের ডাটাবেজের সাথে কানেকশন নেই, কিন্তু বাই ডিফল্ট লারাভেল 11-এ SQLite কানেকশন থাকে এবং মাইগ্রেশনও ক্রিয়েট হয়ে থাকে। এই যে দেখুন ডাটাবেজ SQLite। তো আমরা চাচ্ছি যে আমাদের জ্যাম সার্ভারের ডাটাবেজের সাথে এটি কানেকশন করতে। তো এর জন্য আমরা শুরুতে আমাদের জ্যাম সার্ভারটি ওপেন করব। আমি আমার আগের একটি ভিডিওতে দেখেছি কীভাবে জ্যাম সার্ভার ইনস্টল করতে হয়, তো এটি অবশ্যই দেখে নেবেন। যদি জ্যাম সার্ভার না থাকে তাহলে করে নেবেন। তারপর আমরা এখান থেকে এগুলো রান করব। রান করার পর আমরা এই যে অ্যাডমিনে ক্লিক করব। কোথা থেকে? এই যে MySQL। ওকে, MySQL এর এখানে অ্যাডমিনে গেলে আপনি
এই যে এই অপশনটি দেখতে পাবেন। তো এখান থেকে আমি চাচ্ছি যে নতুন একটি ডাটাবেস ক্রিয়েট করতে। তো নিউতে ক্লিক করলাম, তারপর এখানে ডাটাবেসের নাম কি হবে, যেমন ক্রুড দিলাম আমি। ক্রুড দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম, তো এটি হয়ে গেল। তারপর এখান থেকে এই নামটি আমি এখান থেকে সিম্পলি কপি করি। তারপর আমরা আমাদের আবার কোডে ফিরে যাই। যাওয়ার পর আমরা যদি রুট ডিরেক্টরিতে দেখি, এখানে দেখব একটি .env নামের একটি ফাইল রয়েছে। তো এটি এখান থেকে আমরা ক্লিক করব, ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি SQLite রয়েছে। তো আমরা MySQL এখানে দিয়ে দিব, MySQL। ওকে, তো MySQL এখানে টাইপ করবেন। দেন আমরা এখান থেকে কমেন্ট অবস্থায় রয়েছে, এগুলো আমরা উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পর আমরা এইখানে লারাভেলের জায়গায় আমরা আমাদের ওই ডাটাবেসের নামটি লিখব, CRUD, যেটি মাত্র আমরা ক্রিয়েট করেছি। তারপরে ডিফল্ট ইউজার নেম, রুট রয়েছে এবং পাসওয়ার্ড খালি থাকবে, এগুলোই থাকবে। তারপর এই ফাইলটি সেভ করবেন। সেভ করার পর আমরা আবারও আমাদের প্রজেক্টের এখানে আসি। আসার পর আমরা একটু রিলোড দিই, দেখি কাজ করে কিনা। তো অনেক সময় কিছু আমরা এরর দেখতে পারি, এরর দেখলে আমরা হতাশ হওয়ার কারণ নেই। আমরা একটু রিলোড করি। দেখুন আমাদের ইন্টারনাল সার্ভার এরর দেখাচ্ছে এবং SQLite এখানে আমাদের আগের কানেকশনটি শো হচ্ছে, এখানে এগুলো পাচ্ছে না টেবিলগুলো, যেহেতু আমরা ডাটাবেসের এই অপশনগুলো চেঞ্জ করেছি। তো এই জন্য এগুলো ঠিকভাবে কাজ করছে না। তো এটি ফিক্সড করার জন্য আমরা আবারও আমাদের কোডের এখানে আসব। আসার পর আমরা টার্মিনালের এখানে যাব, অথবা নতুন টার্মিনাল ওপেন করতে হলে এখানে ক্লিক করে নিউ টার্মিনালে যাবেন, তাহলে এটি ওপেন হবে। তারপর এখানে আমরা PHP artisan migrate, ওকে, এটি লিখে আমরা ইন্টার দিব। ইন্টার দিলে আমাদের মাইগ্রেশন চালু হবে এবং আমাদের ডাটাবেসের টেবিলগুলো ক্রিয়েট হতে থাকবে। বাই ডিফল্ট কিছু লারাভেলের টেবিল থাকে, তো ওগুলো ক্রিয়েট হয় আর কি এটি রান করলে। তারপর আমরা এখানে এসে আবারও রিলোড করি। রিলোড করার পর দেখতে পাচ্ছি আমাদের এররটি চলে গিয়েছে এবং আমাদের এটি ঠিকভাবে রান হচ্ছে। তার মানে আমাদের ডাটাবেসটি ঠিকভাবে কাজ করতেছে এখন। তারপর আমাদের ডাটাবেসের এখানে আসি, এখন মাইগ্রেশন রান করার পর ক্রুডে আসি। তো ক্রুডে আসার পর আমরা দেখতে পাচ্ছি এই যে বাই ডিফল্ট যে ডাটাবেসের টেবিলগুলো থাকে লারাভেলের, ওগুলো এখানে শো হচ্ছে, ক্যাশে, ইউজার্স, তারপর আরও টেবিল রয়েছে ডাটাবেসের। তো আমরা চাচ্ছি যে আমাদের নতুন কিছু টেবিল তৈরি করতে, যেমন আমরা চাচ্ছি পোস্ট নামের একটি টেবিল এখানে থাকুক এবং পোস্টের নাম, ইনফরমেশন, যাবতীয় অপশনগুলো আমাদের ওই পোস্টের টেবিলের মধ্যে থাকুক, যেমনটা ইউজারে রয়েছে। যদি আমরা এখান থেকে ইউজারে যাই, এই যে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, আইডি, এগুলো বাই ডিফল্ট লারাভেলে দিয়ে দিয়েছে। তো এভাবে এগুলো থাকবে আর কি। তো আমরা চাচ্ছি যে পোস্ট অথবা প্রোডাক্ট, আমরা যেটি চাই আমরা ওই রকম কিছু আমরা ক্রিয়েট করতে। তো আমরা যারা লারাভেলে নতুন রয়েছি তারা মডেল, কন্ট্রোলার এবং ভিউ সম্পর্কে তাদের আইডিয়া নাই থাকতে পারে। তো মডেলটি হচ্ছে যে আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি, নর্মালি হচ্ছে যে আমাদের ডাটাবেসের সাথে যে কাজগুলো হয় ওগুলো মডেলের মাধ্যমে করে থাকে। যেমন মডেল ডাটাবেস থেকে কোনো ডাটা উঠিয়ে নিয়ে আসে, এবং আমরা যদি ডাটাবেসে কোনো কিছু স্টোর করতে চাই সেক্ষেত্রে মডেলের প্রয়োজন হয়, এবং ডাটাবেস থেকে যদি কোনো কিছু রিড করতে চাই বা আনতে চাই সেক্ষেত্রেও আমাদের মডেলের প্রয়োজন। তো মডেলের মাধ্যমে আমাদের ডাটাবেসের সাথে কানেক্ট হয়। তো এই জন্য আমাদের আগে একটি মডেল ক্রিয়েট করতে হবে। মডেল, তারপর মডেলের সাথে আমরা চাচ্ছি যে একটি কন্ট্রোলারও ক্রিয়েট করতে, এবং আমরা পরে একটি ভিউ ফাইল ক্রিয়েট করব, যেমন আমাদের ওয়েলকাম পেজের মতো। তো এরকম আমরা ভিউ ফাইল ক্রিয়েট করব, আমরা একে একে জানবো। তারপর আমরা তো জানি যে রাউটিং, এটি হচ্ছে যে আমাদের ইউআরএল বা আমরা web.php-তে যে কাজটি করেছি মাত্র। তো কেউ যখন ইউআরএল কিছু একটা দিয়ে সাবমিট করবে তখন রাউটিংয়ের এই অপশনটি কাজ করবে। তারপর ওটি খুঁজবে যে কন্ট্রোলার মধ্যে কিছু রয়েছে কিনা। কন্ট্রোলার মধ্যে যাবতীয় ফাংশনালিটিস থাকে আর কি, যত প্রকার লারাভেলের ফাংশন রয়েছে, কোড রয়েছে, ফাংশন রয়েছে, সবগুলো আমরা এখানে লিখবো। কারণ আমাদের কোডগুলো যেন অন্য কোনো ডেভেলপার সহজে পড়তে পারে, রিড করতে পারে, এই জন্য আমরা এই MVC প্যাটার্নটি ফলো করতে হবে। তো কন্ট্রোলার থেকে যখন আমাদের কোডে কোনো ডাটাবেজের কোনো ইয়া থাকে, মডেলের নাম থাকে, যে আমাদের কোনো একটা মডেলের যদি আমরা নির্দেশ দিই যে এই ইউজার কোনো ডাটা একটি মডেলে রয়েছে, তাহলে সে কী করবে, মডেলে যাবে। মডেলে গিয়ে মডেল থেকে ডাটাবেসে যদি ওই ইউজার ইনফরমেশন পায়, আবার ওই ডাটাবেসে ওই ইউজার ইনফরমেশন রিটার্ন করে আবার কন্ট্রোলারে পাঠাবে, এবং কন্ট্রোলারের প্রসেস হয়ে ওইটা ভিউতে চলে যাবে। মানে ভিউতে আমাদের ইউজাররা এখান থেকে আবার আমাদের ব্রাউজার রিটার্ন হবে, মানে ব্রাউজার রিটার্ন হবে, তারপর আমাদের ইউজার এখান থেকে দেখবে। তো এভাবে MVC প্যাটার্নটি কাজ করা যায়। তো শুরুতে আমরা মডেল ক্রিয়েট করি। এই জন্য আমরা আমাদের ডকুমেন্টেশনে আবারও আসি কীভাবে মডেল ক্রিয়েট করা যায়। যেমন পোস্ট মডেল, জেনারেটিং মডেল ক্লাসেস, এখানে যাব। তো এখানে আসার পর আমরা এখানে দেখি এখানে কিছু অপশন রয়েছে, এই যে PHP আর্টিসান মেক মডেল ফ্লাইট, ওকে।
তো আমরা ফ্লাইট ক্রিয়েট করব না, আমরা ক্রিয়েট করব কি পোস্ট। পোস্ট অথবা আপনি যদি চান এখানে প্রোডাক্ট হতে পারে, তো আমরা সিঙ্গুলার দিব। তো পোস্ট হবে আমাদের মডেলের নাম। তারপর আমরা চাইলে এর সাথে মাইগ্রেশনও ক্রিয়েট করতে পারি, মাইনাস দিয়ে এম মাইগ্রেশন। তারপর আপনি যদি সি দেন তাহলে কন্ট্রোলার, একই সাথে মাইগ্রেশন এবং কন্ট্রোলার ফাইলও তৈরি হবে। সাপোজ আমি এটি দিয়ে ইন্টার দিলাম। ইন্টার দিলে তাহলে আমাদের কি কি ফাইল তৈরি হলো, কয়েকটি ফাইল তৈরি হলো। এখানে পোস্ট নামের মডেল তৈরি হলো। তারপর এখান থেকে মাইগ্রেশন, এই যে দেখুন মাইগ্রেশন, এই যে পোস্ট টেবিল তৈরি হলো। তারপর পোস্ট কন্ট্রোলার নামের একটি কন্ট্রোলার তৈরি হলো। এবং আমরা যদি এখানে দেখি অ্যাপে যাই, অ্যাপের থেকে আমরা যদি এইচটিটিপিতে যাই, তারপর যদি কন্ট্রোলারে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে পোস্ট কন্ট্রোলার অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেল। তারপর মডেলে গেলে এই যে পোস্ট মডেল তৈরি হয়ে গেল। তারপর আমরা যদি ডাটাবেজে যাই, ডাটাবেজের যদি মাইগ্রেশন এখানে যাই, তারপর এখান থেকে আমরা দেখতে পাবো এখানে আমাদের পোস্ট নামের POSTS, ওকে, এখানে প্লুরাল হয়ে গেছে অটোমেটিক। তো এখানে দেখতে পাচ্ছি এখানে পোস্ট হয়ে গেল। তারপর এখানে আমরা আমাদের ডাটাবেজের টেবিলে কি কি থাকবে ওগুলো আমরা এখানে দিয়ে দিতে পারবো। যেমন আমরা যদি আমাদের যদি একটু এখানে আসি, ডকুমেন্টেশনে আসি, এখানে এই যে মেক মডেল, তারপর এই যে কন্ট্রোলার, এই যে এটির সাথে যদি কন্ট্রোলার তৈরি করতে চান, তারপর শর্টকাটে যদি তৈরি করতে চান, এই যে -C দিয়ে এলাম, একটু আগে যে আমি তৈরি করেছি কন্ট্রোলার, তারপর এম, ওইভাবে তারা এখানে দেখিয়েছে কিভাবে মাইগ্রেশনও চাইলে তৈরি করা যায়। তার শর্টকাটে আপনি এমও দিতে পারেন। এখানে অনেক অনেক অপশন রয়েছে, এগুলো পড়লে আমরা বুঝতে পারবো। তো তারপর আমরা একটা কাজ করি, এখানে মাইগ্রেশন, তো মাইগ্রেশনে আমরা যাই। মাইগ্রেশনে আসার পর এখানে যাবতীয় ডাটাবেজের স্কিমা কেমন হবে বা টেবিলের স্ট্রাকচার কেমন হবে, টেবিলের মধ্যে কি কি থাকবে, ফিল্ডগুলোর মধ্যে, ওকে, কলামের মধ্যে কি কি থাকবে, এগুলো আমরা এখান থেকে দিতে পারবো। যেমন এখানে স্ট্রিং, নেম স্ট্রিং, তারপর স্ট্রিং এয়ারলাইন। তারপর এখানে যদি আমরা একটু নিচে আসি, এখানে আরও অনেক অনেক অপশন রয়েছে। তারপর এখানে অ্যাভেলেবেল কলাম কলাম টাইপস, কলামের বিভিন্ন টাইপ রয়েছে। যেমন আপনি যদি ডেট যদি শো করাতে চান তাহলে ডেট। তারপর এখানে আরও অনেক অপশন রয়েছে। তো আমরা একটু ইউজ করা দেখি এগুলো। সাপোজ আমাদের একটি পোস্টের নেম থাকতে পারে। তো আমি এখান থেকে ডলার টেবিল এ ভেরিয়েবল দিয়ে আমি এখান থেকে স্ট্রিং, ওকে, নামের টাইপ হচ্ছে স্ট্রিং। তারপর এখান থেকে আমরা পোস্টের নেম, মানে আমাদের এটি কলামের নাম, নেম কলামের, এবং আইডি এগুলো অটোমেটিক্যালি পাবে, আইডি এগুলো অটোমেটিক্যালি পাবে, এগুলো ধরা দরকার নেই, নেম। তারপর আমাদের একটি পোস্টের ডিসক্রিপশন হতে পারে, এটিও স্ট্রিং, এটি চাইলে এখান থেকে আপনি টেক্সট দিতে পারেন। তারপর চাইলে আমরা ইমেজ দিতে পারি, ইমেজ নামের একটি। তো আমাদের যা যা প্রয়োজন আমরা এইভাবে নিয়ে নিব। এবং আমাদের নর্মালি এগুলো আমরা যেহেতু বিগিনার লেভেলে রয়েছে, আমরা এগুলো প্র্যাকটিস করার জন্য এই তিনটি নিলাম। তারপর আমরা একটু আমাদের ডাটাবেসটি একটু চেক করি, দেখি আমাদের কিছু এসেছে কিনা। এখান থেকে রিলোড করি। তো এখানে এখনও আমাদের ওই পোস্ট নামের ওইটি এখনও আসে নাই। তো এর জন্য আমাদের আবারও কি করতে হবে, মাইগ্রেশন চালাতে হবে, ওকে। তো এই যে একটু আগে যে কমান্ডটি চালিয়েছি, PHP artisan migrate, আমরা চাইলে ফ্রেশ এখানে এটিও দিতে পারি, সমস্যা নেই। কোলন দিয়ে ফ্রেশ দিলে আমাদের কোনো এরর থাকলে বা সমস্যা থাকলে আমাদের আগের ওগুলো ডিলিট করে আবার নতুন করে আমাদের এটি ক্রিয়েট করে দেবে। তারপর আমরা এখান থেকে এসে আবার রিলোড করি, দেখতে পাচ্ছি আমাদের পোস্ট নামের একটি টেবিল তৈরি হয়ে গেল এবং এটির ভিতরে নেম, ডেসক্রিপশন, ইমেজ, ওকে, যে তিনটি কলাম আমরা তৈরি করতে চেয়েছিলাম ওই তিনটি কলামের নাম এখানে চলে এসেছে। তো এখন কিন্তু আমাদের এখানে ডাটা নেই। তো আমরা চাচ্ছি যে আমরা এখানে একটি অপশন আমরা সেট করব, একটি বাটন থাকবে এখানে, এখানে ক্লিক করলে আমাদের একটি ফর্ম শো হবে। ওই ফর্মে আমাদের ইমেজ, তারপর ডেসক্রিপশন, নেম দিয়ে কোনো ইউজার সাবমিট করলে দেন আমাদের এখানে এসে সেভ হবে ডাটাবেজের মধ্যে। তো আমরা এই সিস্টেমগুলো এখন করতে যাচ্ছি। তো এটি করার জন্য আমরা বেসিক্যালি একটু এখন ডিজাইনটা একটু করি, হালকা পাতলা একটু ডিজাইন করি। যেমন আমি চাচ্ছি যে টেলউইন্ডের মাধ্যমে ডিজাইনগুলো করতে, বেসিক যতটুকুই হোক আর কি। তো টেলউইন্ড যারা বুঝেন তাদের জন্য একটু বোঝা সহজ হবে। তো আমি টেলউইন্ড এখন ইনস্টল করবো না ডাইরেক্ট প্রজেক্টে, অনেকভাবে টেলউইন্ড ইনস্টল করা যায়। যেমন লারাভেল স্টার্টার নামের একটি অপশন রয়েছে, এখান থেকে আমরা চাইলে করতে পারি। তো আমরা চাচ্ছি যে টেলউইন্ডের CDN ইউজ করতে, ডাইরেক্ট ইনস্টল করতে চাচ্ছি না।
টেলউইন সিএসএস সিডিএন। ওকে, তবে আমরা লাইভ প্রজেক্টে সিডিএন অবশ্যই ইউজ করব না, আমরা শুধুমাত্র আমরা ডেভেলপমেন্ট পারপাস টেলউইন সিডিএন ইউজ করতে পারি। এটি লিখে গুগলে সার্চ করলে দেন আমরা কিভাবে ইউজ করব এখানে তারা শো করতেছে। তো এই সিডিএন এই স্ক্রিপ্টটি আমরা আমাদের হেডে নিব, এখান থেকে এটি কপি করলাম। তারপর কপি করার পর আমরা এখানে আবার ফিরে আসব, আসার পর আমরা চাচ্ছি যে আমাদের ওই ভিউ ফাইলটি ওপেন করতে। এই যে দেখুন ওয়েলকাম ব্লেড। ওকে, রিসোর্স থেকে ভিউজ থেকে ওয়েলকাম ব্লেড। এখান থেকে আমরা এই যে এই জায়গায় এন্টার দিয়ে আমরা এটি অ্যাড করে দিব। অ্যাড করার পর এখান থেকে আমরা দেখি আমাদের এটি কাজ করে কিনা। টেলউইন্ডের যে ক্লাসগুলো রয়েছে আমরা ওগুলো ইউজ করতে পারি এখন এখানে। এটি দিলে আমাদের এটি কাজ করার কথা, যদি টেলউইন্ড ঠিকভাবে কাজ করে। এই যে দেখুন আমাদের এটি ঠিকভাবে কাজ করতেছে। দেন আমরা এখানে থেকে একটি কন্টেইনার নিই। তো কন্টেইনার নিয়ে কন্টেইনারের মধ্যে আমরা এই টেক্সটটি ঢুকিয়ে দিই, বা এস টু টেক্সটটি আমরা ঢুকিয়ে দিই কন্টেইনার। তো এখান থেকে আমরা চাইলে কিছু কনফিগ, টেলউইন্ডের কিছু কনফিগ আমরা ইয়া করতে পারি। এখানে তারা বলে দিয়েছে আমরা সিডিএন এর মাধ্যমে কীভাবে কনফিগের এগুলো ইউজ করব, কীভাবে আমরা কাস্টম সিএসএস অ্যাড করব। তারপর আমরা এখানে কীভাবে আমরা প্লাগইন ইউজ করব টেলউইন্ডের, যেমন ফ্রম প্লাগইন, তারপর এগুলো কীভাবে ইউজ করবো এখানে রয়েছে। তো আমরা এই পুরো লাইনটি আমরা নিয়ে নিই এখান থেকে। সিডিএন এর মাধ্যমে আমি সব কিছু অ্যাড করতে চাচ্ছি, তো এখান থেকে এটি পেস্ট করে দিলাম। তারপর আমরা উপরে উঠে আমরা কাস্টম সিএসএস আমরা ইউজ করতে যাচ্ছি। এখান থেকে এই যে স্টাইল, এখান থেকে এটি কপি করলাম। এগুলো আমরা কোথায় নিব, আমরা হেডে রাখবো। তারপর আমরা আবারও প্রজেক্টে আসবো, আসার পর আমরা এখান থেকে এন্টারে প্রেস করে আমরা যেমন এখান থেকে আমরা আমাদের আমরা এখানে আমাদের সিএসএস এর ক্লাসটি বসাই, কন্টেইনার যেটি আমরা নিয়েছি মাত্র। তো এই কন্টেইনারের ডিজাইনটা আমরা এখানে করব। তারপর আমরা এখান থেকে টেলউইন্ডের অ্যাপ্লাই অপশনটি ইউজ করব। তারপর এখানে আমরা দিতে যাচ্ছি ডানে বামে কন্টেইনারের মধ্যে px 10 প্যাডিং ডানে বামে 10 পাবে। তারপর আমরা mx ডানে বামে মার্জিন আমরা এখান থেকে অটো করে দেব। এখান থেকে এটি করার পর আমরা আবারও প্রজেক্টে যাই, এখান থেকে একটু রিলোড করি। তো রিলোড করার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে এটি একটু এখানে শো হচ্ছে। তো আমাদের কন্টেইনারটি এভাবে পাবে। দেন আমরা চাচ্ছি যে এই পাশে একটি বাটন শো করাতে, ক্রিয়েট নিউ পোস্ট বা অ্যাড নিউ পোস্ট এরকম। তো এর জন্য আমরা এই যে এখান থেকে আমরা কন্টেইনার ভেতরেই এখান থেকে একটি বাটন নিই, বাটন, অথবা আমরা একটি লিঙ্ক নিতে পারি, ক্রিয়েট। ওকে, স্ল্যাশ ক্রিয়েট দিলাম, অ্যাড নিউ পোস্ট। তো এখান থেকে এই টাইটেল দিয়ে দিলাম। তারপর আমরা চাচ্ছি যে এগুলোকে একটি ফ্লেক্সের ভিতরে নিতে, .flex। টেলউইন্ড যারা জানেন তারা অবশ্যই এগুলো বুঝবেন। তো এখানে আমি আর এক্সপ্লেন করতেছি না টেলউইন্ড সম্পর্কে। তারপর জাস্টিফাই বিটুইন, তারপর আমরা একটু রিলোড দিই। এই যে দেখুন এই পাশে আমাদের এটি শো হচ্ছে। তো আমরা চাইলে এটির ব্যাকগ্রাউন্ড দিতে পারি, হোয়াইট, টেক্সট হোয়াইট দিলাম। তারপরে রাউন্ডেড, তারপর হোমের টেক্সটটি টেক্সট এক্সেল, এটি করলাম। তারপর এটির মার্জিনটি MY 5, উপরে নিচে মার্জিন আমরা 5 করে দিই। তারপর আমরা একটু রিলোড দিই। তারপরে PY 2 PX ডানে বামে 4। ওকে, আমাদের বাটনটির প্যাডিং দিলাম। তো দেওয়ার পর আমরা যদি এখানে ক্লিক করি ক্রিয়েটে চলে যাবে। এই যে দেখুন ক্রিয়েটে চলে এসেছে, কিন্তু আমাদের এখানে কিছু আমরা পাচ্ছি না। তো আমরা চাচ্ছি যে ক্রিয়েট নামের একটি রাউট ক্রিয়েট করতে। রাউট ক্রিয়েট করার পর আমরা ওই পেজটি আমরা ক্রিয়েট করব। আমরা ওয়েব, এই যে রাউটসে যাব, রাউটে গিয়ে ওয়েব.php-তে যাই। তো এখানে আসার পর আমরা রাউট, তারপর এখান থেকে গেট দিই। তারপর গেটের মধ্যে আমরা এখানে কি করব, কোথায় যাব, যেমন ক্রিয়েট। ওকে, CREATE, ক্রিয়েট।
ক্রিয়েটে যাওয়ার পর আমরা চাচ্ছি যে আমাদের কন্ট্রোলারের মাধ্যমে আমরা ভিউটি শো করাবো, কারণ কন্ট্রোলারের মধ্যে যাবতীয় ফাংশনালিটিস থাকবে। তো ওখান থেকে আমরা ভিউ হলে ভিউ বা অন্যান্য ফাংশন যদি অ্যাড করার প্রয়োজন হয় তাহলে আমরা অ্যাড করব। কারণ হচ্ছে যে আমাদের ওয়েব ডট পিএইচপি বা এখানে রাউটে যদি আমরা সকল কোড করি, আমাদের কোডগুলো কিন্তু অনেক বড় হয়ে যাবে এবং এই ফাইলটি আমরা এডিট করতে আমাদের সমস্যা হবে। তো এই জন্য আমরা কন্ট্রোলারের মধ্যে আমাদের যাবতীয় কোড এবং ফাংশনালিটিস লিখবো। তো আমরা একটি কন্ট্রোলার এখানে অ্যাড করব, যে কন্ট্রোলারটি আমরা একটু আগে ক্রিয়েট করেছিলাম। এই যে আমরা যদি দেখি অ্যাপের ভিতরে এইচটিটিপি কন্ট্রোলার্স এবং পোস্ট কন্ট্রোলার, এই পোস্ট কন্ট্রোলারটি আমরা এখানে অ্যাড করব। তো কিভাবে আমরা কন্ট্রোলার অ্যাড করি রাউটের মধ্যে, এগুলো জানার জন্য আপনি চাইলে এই যে এখানে অনেকে আমরা ভুলে যেতে পারি, নতুন অবস্থা আমরা ভুলতে পারি, তো এই জন্য আমি বারবার ডকুমেন্টেশন ফলো করতেছি। তো এই জন্যই ডকুমেন্টেশনের মাধ্যমে যদি আমরা এগুলো করি তাহলে আমরা বুঝতে সুবিধা হবে, কখনো ভুলে গেলে আমরা আবারও এখান থেকে ডকুমেন্টেশন দেখতে পারবো। তো আমরা রাউট লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর আচ্ছা সরি লারাভেলে যাই, ডকুমেন্টেশনে যাই, তারপর দ্য বেসিক্স, এখান থেকে আমরা রাউটিংয়ে যাই। রাউটিংয়ে আসার পর এখানে দেখুন এটি আমাদের এই যে ফাংশন, এখানে এভাবে বেসিক্যালি তারা শো করেছে। তারপর আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি এই যে স্ল্যাশ ইউজার দিলে তারপর এই যে ইউজার কন্ট্রোলারে নিয়ে যাচ্ছে, তারপর এখান থেকে ইন্ডেক্স নামের একটি ফাংশন শো হচ্ছে। তো আমরা সেমভাবে এভাবে আমরা আমাদের কন্ট্রোলারটি অ্যাড করব। তো আমাদের কন্ট্রোলার হচ্ছে যে পোস্ট কন্ট্রোলার, এখানে দেখাচ্ছে ইউজার কন্ট্রোলার। ওকে, তো আমরা সিম্পলি এখান থেকে যদি না বুঝি সমস্যা নেই, এখান থেকে এটি আমরা কপি করি। কপি করে আমরা হাতে টাইপ করলে বেটার হয়, তো আমি কপি করে দেখাচ্ছি। কপি করে পেস্ট করলাম। তো এখানে ইউজারের জায়গা কি হবে, ক্রিয়েট। ওকে, ক্রিয়েট। তারপর ইউজার কন্ট্রোলার, এখানে আমরা কি করব, পোস্ট কন্ট্রোলার, পোস্ট কন্ট্রোলার এটি দিলাম। তারপর এখান থেকে ইন্ডেক্স শো হচ্ছে, তো আমরা এখান থেকে কি করব, ক্রিয়েট, ক্রিয়েট নামের একটি মেথড, অথবা আমরা আমাদের মতো করে যে কোনো একটি মেথডের নাম দিতে পারি, সমস্যা নেই। তো এই নামেই আমরা কিন্তু আমরা একটি ফাংশন বা মেথড ক্রিয়েট করব আমাদের কন্ট্রোলারের ভিতরে, এই কন্ট্রোলারটির ভিতরে। তো এখন আমাদের কিন্তু এই কন্ট্রোলারটি কাজ করবে না, আমাদের এটি ইম্পোর্ট করতে হবে। তো রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট ক্লাসে ক্লিক করে আসবে। তো আপনার এটি নাও আসতে পারে, যেমন আমি ইম্পোর্ট ক্লাসে ক্লিক করলে আমার এখানে অটোমেটিক্যালি নিয়ে এসেছে পোস্ট কন্ট্রোলার, এখানে এটি লিঙ্ক করে দিয়েছে। তো আপনি যদি এখানে যান, আমরা এখানে যাই, এই যে লারাভেলের এখানে এখানে আসার পর এই যে দেখুন এই যে ইউজ, তারা এখানে বলেই দিয়েছে ডকুমেন্টেশনের ভিতরে আমাদের এইভাবে আমাদের কন্ট্রোলারটা অ্যাড করতে হবে, তারপর এটি আমরা এখানে ইউজ করতে হবে। তো ইউজ করতে হলে অবশ্যই আপনাকে আগে অ্যাড করে নিতে হবে। তো আমরা অ্যাড করলাম। আর যদি আমার মতো এই অটো সিস্টেম যদি না পান, তাহলে আপনি এখান থেকে একটি এক্সটেনশন অ্যাড করতে হবে। কই, এই যে এক্সটেনশন, এক্সটেনশনে এসে আপনি এখানে সার্চ করবেন। কি লিখে সার্চ করবেন আমি বলি, এই যে পিএইচপি নেম স্পেস রিসলভার, এটি লিখে সার্চ করলে তারপর এই এক্সটেনশনটি আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পরেই আমার মতো এরকম আপনি রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট ক্লাসে ক্লিক করলেই আপনার এখানে অটোমেটিক ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, তো তাহলে আপনার কষ্ট করে লিখতে হবে না। তারপর ক্রিয়েটে গেলাম, তারপর পোস্ট কন্ট্রোলার। তো পোস্ট কন্ট্রোলারের ভিতরে আমরা একটু ঢুকি, কারণ আমরা এখান থেকে বলে দিয়েছি তুমি কোথায় যাও, পোস্ট কন্ট্রোলারে যাও এবং ওটার থেকে এই মেথডে যাও, ক্রিয়েট নামের একটি মেথড বা ফাংশনে চলে যাও। তো আমরা একটু কাজ করি, যেমন আমরা আবারও এখানে যাই, এই যে অ্যাপ এসটিপি কন্ট্রোলার্স, তারপর পোস্ট কন্ট্রোলার। তো এই ফাইলটি ওপেন করলাম। তো এখানে ওপেন করার পর এখানে এখন আমরা আমাদের ওই ফাংশনটি লিখব, এই যে ক্রিয়েট নামের আর কি। তো ক্রিয়েট, আগে আমরা পাবলিক ফাংশন, ফাংশন যেভাবে লিখি আমরা এইভাবে পাবলিক ফাংশন, তারপর আমরা এই মেথডের নাম দিব ক্রিয়েট, তারপর এভাবে আমরা এটি লিখব। তো আমি চাচ্ছি যে এখান থেকে কিছু রিটার্ন করতে, যেমন টেস্ট। ওকে, আমি টেস্ট করতে চাইছি, কারণ আমার এখান পর্যন্ত আসে কিনা আমি দেখি। কি লিখলে আসবে, স্ল্যাশ ক্রিয়েট, এখানে যদি আসি, এই ইউআরএলে আসি, তাহলে আমার যদি এই মেথডটি ঠিকভাবে কাজ করে বা যদি এই পোস্ট কন্ট্রোলার পর্যন্ত যদি আসে, তাহলে টেস্ট নামের এই লেখাটি শো করার কথা। ওকে, তো আমি দেখি আমার এটি কাজ করে কিনা। এখানে আমি ভিজিট করি, এই যে দেখুন ক্রিয়েটে যখন এসেছি তখন আমার টেস্টটি শো হচ্ছে, তার মানে আমাদের ওই কন্ট্রোলারটি ক্রিয়েট হয়ে গেল। আমি আবারও এখানে হোম পেজে আসি, হোম পেজে আসার পর অ্যাড নিউ পোস্টে ক্লিক করলে এই যে দেখুন ক্রিয়েটে চলে এসেছে এবং টেস্ট শো হচ্ছে। তার মানে আমরা এখন এখানে এসে এখানে যা রিটার্ন করব সেটি শো হবে, কারণ হচ্ছে এখন আমাদের এই পোস্ট কন্ট্রোলারটি কাজ করছে এবং এর মাধ্যমে আমরা আমাদের সকল ফাংশনালিটিস রিটার্ন করব। তো রিটার্ন আমরা কাকে রিটার্ন করতে যাচ্ছি, একটি ভিউ ফাইলকে রিটার্ন করব। যেমন রিটার্ন ভিআইইউ ডাব্লিউ ভিউ, এবং কোন ভিউকে,
যেমন ক্রিয়েট নামের একটি ভিউ আমরা এখন ক্রিয়েট করব। ওকে, ক্রিয়েট। তো যদি যেহেতু ক্রিয়েট করি নাই, আমরা একটু দেখি, একটু রিলেট দিয়ে দিয়ে দেখি এখানে কি ইস্যু হয়। এখানে একটি এরর দেখাবে, ইন্টারনাল সার্ভার এরর, ভিউ ক্রিয়েট নট ফাউন্ড। ওকে, আমাদের এটি পাচ্ছে না। তো এটি পেতে হলে আমাদের কি করতে হবে? আমাদের রিক্রিয়েট করতে হবে। কোথা থেকে করতে হবে? রিসোর্সে যেতে হবে। রিসোর্স থেকে আমরা ভিউজ থেকে আমরা এখান থেকে নিউ ফাইল, তো ক্রিয়েট ডট blade ডট পিএইচপি। ওকে, এটি আমরা লিখব। লেখার পর আমরা এখানে আমাদের যেমন দিস ইজ ক্রিয়েট ফাইল। ওকে, আমরা এখানে রয়েছি। তো এখানে যেহেতু রয়েছি, আমরা দেখি আবার রিলোড করে, এই যে দিস ইজ ক্রিয়েট ফাইল, তার মানে আমাদের এই যে ভিউটি আমরা ঠিকভাবে রিটার্ন করে ফেলতে পারছি। এই যে ক্রিয়েট ব্লেড ডট পিএইচপি, এখানে যা লিখছি তাই আমাদের রিটার্ন করে দিচ্ছে। তার মানে আমাদের এখানে যদি আমরা কোড লিখি, যে কোডগুলো লিখবো, যাই লিখবো ওগুলো শো হবে। তো আমরা আমাদের ওয়েলকাম ব্লেডের এগুলো আমরা কপি করি, এখান থেকে কপি করে আমরা ক্রিয়েটের এখানে বসিয়ে দিই। তারপর এখান থেকে আমরা হোমের জায়গায় এখান থেকে ক্রিয়েট, ওকে, ক্রিয়েট দিলাম। তারপর এখান থেকে এটি আমরা একটু এডিট করি, এটি ডিলিট করে দিই, এখানে হোম পেজের ইউআরএল দিই। তারপর এখানে দিই ব্যাক টু হোম। ওকে, ব্যাক টু হোম এটি দিলাম। দেখি আমরা একটি পেজের সাথে আরেকটি পেজের আমরা রিলিঙ্ক করি। আরেকটা অন্য একটি সিস্টেমও রয়েছে। এই যে ব্যাক টু হোম, এখানে ক্লিক করলে আমাদের হোম পেজে চলে এসেছে, দেখুন। আর যদি অ্যাড নিউতে ক্লিক করি তাহলে আমাদের ক্রিয়েটে নিয়ে এসেছে। এবং এখানে আমরা একটি ফর্ম ইউজ করতে যাচ্ছি। তো আমাদের কি কি জিনিসের প্রয়োজন, আমরা যদি এখানে আসি, এখানে আমাদের একটি নাম, ডেসক্রিপশন, ইমেজ, এই তিনটি অপশনের প্রয়োজন হয়। তো আমরা আবারও এই যে ক্রিয়েট ব্লেড ডট পিএইচপিতে ফিরে আসি এবং এখান থেকে আমরা দেখি ডিভ, একটি খালি ডিভ রাখি। তারপর এখান থেকে এই ডিভের ভিতরে ফর্ম, একটি ফর্মের অ্যাকশন আমরা আপাতত খালি রাখি, আমরা একটু পরে দেখব। তারপর এখান থেকে আমরা ফর্মের ইনপুট দিলাম, ইনপুট টেক্সট রয়েছে। এখান থেকে এটি নেমের যেহেতু ইনপুট টাইপ টেক্সট, সমস্যা নেই, এটি দিলাম। তারপর নেমটি হচ্ছে কি, যেটি আমাদের ডাটাবেজে যাবে। তো ডাটাবেজের নাম অনুযায়ী আমরা এখান থেকে নেম দিব। যেমন আমরা নেম, ডাটাবেজে রয়েছে নেম, তো সেম জিনিসটি আমরা নেম ফিল্ডে দিব, নেম। তারপর এখানে এটিকে আমরা একটু ডুপ্লিকেট করি, এখান থেকে নেম, ডেসক্রিপশন, ডাটাবেজের ডেসক্রিপশন রয়েছে। তারপর যে ইমেজটি আমরা ইনপুটের টাইপ হবে ফাইল। ওকে, ফাইল ট্যাব, তারপর নেম হবে, নেমের জায়গায় আমরা ইমেজ দিব। সো এভাবে এটি দিলাম। তো রিলোড করার পর দেখতে পাচ্ছি সবগুলো এখানে শো হচ্ছে। তো আমরা এগুলো একটু ডিজাইন করি, যেমন এগুলোকে একটি ডিবের মধ্যে নিয়ে নিই। ফ্লেক্স ডিরেকশন আমরা ফ্লেক্স কলাম করে দিই, তো ফ্লেক্স কল। তারপর এখানে গ্যাপ দিই, আমরা গ্যাপ 5 দিই টেলউইন্ডের। তো এগুলো দেওয়ার পর আমরা যদি এখানে দেখি এভাবে শো হচ্ছে। তারপর আমরা এখানে চাইলে একটি বাটন দিতে পারি, একটি বাটন আমরা এখানে শো করাই। তো যেমন বাটনের জন্য আমরা আরেকটি ইনপুট নেই, তারপর টাইপ, এখান থেকে আমরা সাবমিট নেই। দেন আমরা আবারও এখানে এসে একটু রিলোড করি, দেখি আমাদের বাটনটি শো হচ্ছে কিনা। তো আমাদের বাটনের এই অপশনটি শো হচ্ছে, এই যে দেখুন, এখানে ক্লিক করলে সাবমিট হচ্ছে। ওকে, তো এটির একটি কালার দিয়ে দিই, প্যাডিং উপরে নিচে 2, ডানে বামে 4, রাউন্ডেড। ওকে, এগুলো দিলাম। তো তারপর চাইলে আমরা এটি ইনলাইন করতে পারি। তো ইনলাইন ব্লক, এটি দেখি, তো এটিকে এভাবে কাজ করছে না। আচ্ছা, সমস্যা নেই, আমরা এটিকে একটি ডিবের মধ্যে নিয়ে যাই। যেমন ডিবের মধ্যে নিয়ে দেই, অনেক সময় সমস্যা করে ফ্লেক্স ইউজ করলে। তো আমি এটির পেছনে আর সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি এখান থেকে ফিল্ডগুলোর নাম দিয়ে দিই। যেমন এখান থেকে লেবেল ইউজ করতে পারি চাইলে আমরা। ওকে, সো আমরা এভাবে লেবেল দিয়ে দিতে পারি। দেন আমরা একটু রিলোড করি, তো আমাদের এগুলো এভাবে শো হচ্ছে। তো আমরা এরকম একটি ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যদি আমরা একটি নাম দেই, যেমন নাম, তারপর কিছু একটা দিয়ে আমরা একটু সাবমিট দিয়ে দেখি আমাদের এটি কাজ করে কিনা।
অবশ্যই কাজ করবে না, কারণ হচ্ছে যে আমাদের আমরা কিছুই এখনো করি নেই। তারপর আমরা সাবমিটে ক্লিক করি। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে এই যে উপরে এগুলো নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এটি ঠিকভাবে কাজ হচ্ছে না। তো এখন আমরা কি করি, এখানে আমাদের এই যে ফর্মের একটি অ্যাকশন রয়েছে। তো তার আগে আমরা ফর্মের একটি মেথড সেট করব, মেথড। ওকে, ফর্মের মেথড। তো মেথড হিসেবে আমরা যেহেতু একটি ফর্ম সাবমিট করতে যাচ্ছি বা ডাটা ইনসার্ট করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে এগুলো আমাদের পোস্ট মেথড হবে। তো আমরা এখানে পোস্ট, তো এইভাবে পোস্ট মেথড দিব। যেমন আমরা আবারও কিছু ইনফরমেশন দিয়ে আবারও সাবমিট করি। তো আমাদের মেথড নট অ্যালাউড, তো এখান থেকে আমাদের এটি সাপোর্ট করছে না। এখন আমাদের পোস্ট মেথডটি যেহেতু সাপোর্ট করছে না, আমরা কি করব, আমাদের এই যে ওয়েব ডট পিএইচপিতে আসবো এখানে রাউটস থেকে, এবং এখানে আমরা যখন আমরা এটিতে সাবমিট করেছি তখন এটি কোথায় যাবে, কোথায় গিয়ে হিট করবে, এখানে ওগুলো আমরা অ্যাড করতে হবে। তো যেহেতু আমাদের এখনও রাউট অ্যাড করা হয়নি, তো আগে আমাদের রাউট ক্রিয়েট করতে হবে, তারপর ওই রাউটে আমরা ওইটিকে পাঠিয়ে দিব। তো আমরা এখানে আসবো, আসার পর এই যে অ্যাকশনের মধ্যে আমরা একটি রাউট ডিক্লেয়ার করব। তো আমরা এভাবে রাউট দিতে পারি, রাউট। তারপর এখানে কোন রাউটে যাবে আমরা এখানে একটি রাউটের নাম দিতে পারি। যেমন আমরা যেহেতু ডাটাগুলো আমরা এক জায়গায় সেভ করতে যাচ্ছি, তো আমরা এখান থেকে স্টোর দিতে পারি অথবা যে কোনো একটি নাম দিতে পারি যেটি দিয়ে আমরা চিনব। তো স্টোর নামের একটি রাউটে এটি চলে যাবে, একটি রাউট আমরা এখন ক্রিয়েট করব। তো এখানে আসার পর ক্রিয়েটের পর এটি আমরা ডুপ্লিকেট করি। আমরা এটি ডুপ্লিকেট করে, তো এখান থেকে আমরা এটি স্টোর দিতে পারি। তারপর এখান থেকে গেটের জায়গায় এখান থেকে আমরা পোস্ট দিয়ে দিতে হবে, যেহেতু আমাদের এটি পোস্ট মেথড দিয়েছি। তারপর পোস্ট কন্ট্রোলারে যাবে, পোস্ট কন্ট্রোলার ভিতরে স্টোর নামের একটি মেথড আমরা এখন ক্রিয়েট করব। ওকে, তারপর এখান থেকে একটি নাম দিয়ে দিব। এখন এখান থেকে নাম দিতে হবে, যেহেতু আমরা ক্রিয়েটের ভিতরে আমরা রাউট এবং এখান থেকে স্টোর দিয়েছি, তো এটি হচ্ছে যে আমাদের রাউটের নাম। তো আমাদের এই নামটি পেতে হলে আমরা এখানে অবশ্যই নেম দিতে হবে। নেম দিয়ে আমরা এখানে কি করব, স্টোর ওই নামটি এখানে বসাবো। তো বসানোর পর এটি হচ্ছে আমাদের মেথড, ধরুন আওয়ার স্টোর। ওকে, আওয়ার ফাইল স্টোর এই নামের একটি ফাংশন আমরা এখন ক্রিয়েট করব। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, সব কিছু এক নামে দেওয়াতে অনেকে কনফিউশন হয়ে যেতে পারেন। তারপর আমরা পোস্ট কন্ট্রোলারে আসবো, আসার পর এখান থেকে আমরা ওই নামের একটি ফাংশন ক্রিয়েট করব। যেমন আগেরটা ছিল তো ক্রিয়েট ফাংশন, এখন পাবলিক ফাংশন এটি দিলাম। তারপর তারপর এখানে আমরা রিটার্ন টেস্ট, দেখি আমাদের এই পর্যন্ত আসে কিনা। হ্যাঁ, আমরা টেস্ট দিয়ে আমরা দেখতে চাচ্ছি এই পর্যন্ত আমাদের এটি আসে কিনা। কারণ হচ্ছে যে আমরা এখান থেকে কাকে কোথায় পাঠাবো, স্টোর নামের যে রাউটটিতে পাঠাবো, এবং রাউট ফাংশন দিয়ে আমরা এই রাউটের এই নামটিকে বা এটিকে আমরা ডিক্লেয়ার করব। এবং এই রাউটটি কোথায় পাঠাবে আমাদেরকে, এই মেথডটিতে পাঠাবে। এই মেথডটি কোথায় রয়েছে, পোস্ট কন্ট্রোলারের মধ্যে। তো পোস্ট কন্ট্রোলার এখানে আসলাম, আসার পর আমরা একটু দেখি আমাদের এটি কাজ করে কিনা। আমরা একটু ব্যাকে যাই, আবারও ব্যাকে গিয়ে এখানে রিলোড করি। রিলোড করার পর আমরা কিছু একটা এখানে দিই, তারপর সাবমিটে ক্লিক করি। তো দেখতে পাচ্ছি আমাদের এটা পেজ এক্সপায়ার্ড দেখাচ্ছে। এখানে কারণ হচ্ছে যে আমাদের লারাভেলের কিছু অপশন রয়েছে, যেমন সিএসআরএফ, তারপর সিএসআরএফ টোকেনের একটি সিস্টেম রয়েছে। তো এটি অবশ্যই আমাদের ইউজ করতে হবে। সিএসআরএফ ইউজ না করলে আমাদের এখানে সিকিউরিটির জন্য আমাদের এগুলো শো হয়। তো লারাভেল সিকিউরিটি বাড়ানোর জন্যই ফর্মের মধ্যে আপনি অবশ্যই ব্লেড ফাইলের মধ্যে CSRF এটি ইউজ করতে হবে। তো এটি অবশ্যই দিয়ে দিবেন। দেওয়ার পর আমরা সেভ করব এই ফাইলটিকে সেভ করার পর আমরা আবারও ট্রাই করি আমাদের এটি কাজ করে কিনা। তো আমাদের একটু আসি এখানে এসে রিলোড করি, দেই। তো এখন দেখুন আমাদের এখানে কিন্তু নিয়ে এসেছে, তার মানে আমাদের এখন এটি কাজ করতেছে। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের যে রিকোয়েস্টের যে অপশনগুলো বা ডাটাগুলো, ওগুলো আমরা চাচ্ছি যে এই টেস্টের জায়গা বা এখানে শো করাতে। তো কিভাবে আমরা এটি শো করাই বা দেখি, এগুলো টেস্ট করার জন্য আমরা এখানে আবারও ফিরে আসবো, পোস্ট কন্ট্রোলারের মধ্যে এই মেথডে আসবো। আসার পর এখানে আমরা রিকোয়েস্ট নামের একটি অপশন রয়েছে, রিকোয়েস্ট, REQUEST, রিকোয়েস্ট, তারপর ডলার রিকোয়েস্ট। ওকে, এবং এই রিকোয়েস্ট ভেরিয়েবলের মধ্যে আমাদের যাবতীয় ডাটা পেয়ে যাব। যেমন আমরা যদি এটির ভিতর কি কি রয়েছে আমরা যদি এগুলো দেখতে চাই, আমরা এখানে এটি দিই। তারপর রিকোয়েস্ট অল,
আমরা রিকোয়েস্ট থেকে যত রিকোয়েস্ট পাবে সবগুলো আমরা রিটার্ন করতে যাচ্ছি। ওকে, তো আমরা একটু দেখি যে আমাদের সব রিকোয়েস্ট এখন শো করে কিনা। এই যে দেখুন, আমাদের কি শো হচ্ছে, নেম শো হচ্ছে, নেম, তারপর ডেসক্রিপশন, তারপর ইমেজ নাল, কারণ আমরা ইমেজ সিলেক্ট করিনি। আমরা যদি এখানে ফাইলের কোনো অপশন সিলেক্ট করি তাহলে আমাদের কিন্তু ওটিও আসবে। আমরা ইমেজ এটি সিলেক্ট করি, তারপর এখান থেকে যে কোনো জিনিস দেই, তারপর সাবমিটে ক্লিক করি। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের ইমেজের নামটি চলে এসেছে, তারপর নেম, ডেসক্রিপশন, এগুলো আমরা সব কিছু দেখতে পাচ্ছি। তো এ পর্যন্ত ঠিক আছে। এখন আমরা কি করব, এগুলো আমাদের ডাটাবেজে এখন আমরা ইনসার্ট করব। ওকে, যেহেতু আমরা এই পর্যন্ত চলে এসেছি, তো ডাটাবেজে ইনসার্ট করার জন্য আমরা কি করব, আমরা এখানে আসব। এখানে আসার পর যেহেতু আমরা এই রিকোয়েস্টে সব কিছু পাচ্ছি, তো রিকোয়েস্টের এখানে অলের জায়গায় আমরা দেই রিকোয়েস্ট নেম, নেম পাই কিনা। তো নেম দিলে আমরা আশা করি আমাদের নেম পাওয়ার কথা। রিলোড করি, এই যে দেখুন আমাদের নেমটি শো হচ্ছে। তো এইভাবে আমরা রিকোয়েস্টের অপশনগুলো বা রিকোয়েস্টের ডাটাগুলো নিব। তো নেম, তারপর ডেসক্রিপশন দিলে ডেসক্রিপশন, ইমেজ দিলে ইমেজ, এগুলো আমাদের ডাটাবেজে ইনসার্ট হবে। তো কিভাবে ডাটাবেজে আমরা যে কোনো ডাটা ইনসার্ট করব, এগুলো আমরা জানতে হলে আমরা চাইলে এটি ডকুমেন্টেশন ফলো করতে পারি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমরা এখানে আসব, লারাভেলের ডকুমেন্টেশনের এখানে এসে আমরা ইলোকুয়েন্ট ওআরএম এখানে যাব, তারপর গেটিং স্টার্টেড এখানে ক্লিক করব। দেন আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা এই যে ইনসার্টিং অ্যান্ড আপডেটিং মডেলস এখানে যাব। তো এখানে গেলে আমরা কিভাবে ইনসার্ট করব ডাটা, এগুলো আমরা দেখতে পাবো। যেমন এখানে আমাদের রিকোয়েস্ট নিয়েছে, রিকোয়েস্ট থেকে আমরা নাম, ইমেল অ্যাড্রেস বা যেগুলো আমাদের ইউজাররা সাবমিট করবে ওই ফিল্ডের অপশনগুলো আমরা এভাবে ধরতে পারবো রিকোয়েস্ট থেকে, রিকোয়েস্ট ভেরিয়েবলের মাধ্যমে এখান থেকে নিয়ে। তারপর আমরা এই যে নিউ ফ্লাইট, মানে এখানে নিউ পোস্ট, অথবা আমরা যে পোস্ট নামে যে মডেলটি ক্রিয়েট করেছি ওটি আমরা এখানে বসাবো। তো এইভাবে এই নিয়মে আমরা করে যাব। তো আমরা এখন একটু দেখি এটি কিভাবে করা যায়। তো রিকোয়েস্ট নেম শো হচ্ছে, আচ্ছা সমস্যা নেই, আমরা এখানে যাই। এখানে এসে আগে আমরা ধরতে হবে আমাদের ওই পোস্ট নামের মডেলটি। তো মডেলটি আমরা ধরে এবং ওই মডেলটির ভিতরে আমরা এগুলো ইনসার্ট করে দেব। তো মডেলটি ধরার জন্য আমাদের কি করতে হবে, মডেলটি ধরার জন্য যেমন আমরা একটা ভেরিয়েবলের মধ্যে চালিয়ে নিতে পারি আমরা বোঝার জন্য। যেমন ভেরিয়েবল, এটির নাম হচ্ছে পোস্ট নামের ভেরিয়েবল, এবং এটার ভেতরে আমরা আমাদের মডেলটি নিয়ে আসি, যেমন পোস্ট। ওকে, অথবা আমরা এভাবে দিতে পারি নিউ পোস্ট, এভাবেও ধরতে পারি। এবং আমাদের এই পোস্টটির এটিও আমরা ইম্পোর্ট করতে পারি। রাইট বাটনে ক্লিক করে ইম্পোর্ট ক্লাসে ক্লিক করলে অটোমেটিক্যালি আমাদের এই মডেলটি, এই যে অ্যাপ মডেলস পোস্ট, এটি আমাদের এখানে চলে আসবে। এটি ইউজ করতে হবে, তারপর আমরা এখানে আমরা নিউ দিয়ে আমরা এখানে অ্যাড করব। ওকে, তো এটি আমরা এখানে দিলাম। দেওয়ার পর আমরা কি করব, আবারও ডলার পোস্ট, তারপর ডলার পোস্ট থেকে আমরা আমরা যদি খেয়াল করি আমাদের ডাটাবেজে একটু এখানে আসি, আসার পর এখানে আমাদের নেম রয়েছে, ডেসক্রিপশন রয়েছে, ইমেজ রয়েছে। তো আমরা কি করব, ডাটাবেজের এখান থেকে, এটি হচ্ছে যে আমাদের ডাটাবেজ এখন কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তো এখান থেকে আমরা নেম, তারপর নেম সমান সমান কি, নেম ইকুয়াল আমাদের রিকোয়েস্টের মধ্যে যে নেমটি আমরা পেয়েছি মাত্র, এই নেমটি। ওকে, তো রিকোয়েস্টের নেমটি আমরা কি পেয়েছি এটি তো আমরা জানি। আমরা যা দিচ্ছি বা যা টাইপ করতেছি ওটি আমাদের রিকোয়েস্টের নেম। তো এটি সমান সমান এটি, এভাবে দিলাম। তারপর আমরা ডেসক্রিপশন ইউজ করি, পোস্টের ডেসক্রিপশন, তারপর রিকোয়েস্টের যে ডেসক্রিপশন থাকবে ওইটি। ওকে, তারপর আমরা আমরা ইমেজের এটিও রিকোয়েস্ট থেকে আমরা নিব ইমেজ। ওকে, তারপর আমাদের এটি ইনসার্ট করতে হলে আমাদের পোস্ট, তারপর এভাবে দিয়ে আমরা সেভ নামের একটি মেথড রয়েছে, এটির মাধ্যমে আমরা আমাদের ডাটাবেজে দিয়ে দিব। ওকে, তো এটি যদি আমাদের রান হয় এই কোডটি, তাহলে আমাদের ডাটাবেজে এই ইনফরমেশনগুলো চলে যাবে। তো এখন আমরা আবারও এখানে আসি, আমরা আবার ক্রিয়েটের এখানে যাই। ক্রিয়েটের এখানে আসার পর নেম আজহারুল ইসলাম দিলাম, তারপর ডেসক্রিপশন, দিস ইজ ডেসক্রিপশন, তারপর একটি ইমেজ আমরা এখান থেকে সিলেক্ট করি। সাপোজ এটি সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করে সাবমিটে ক্লিক করি। ওকে, তো আমাদের স্টোরে কিন্তু এসেছে। তারপর আমরা যদি এখানে আসি, পোস্টের এখানে যদি ওপেন করি, এখানে দেখুন আমাদের নেম এই যে আজহারুল
তারপর এখান থেকে আমরা ডেসক্রিপশন দেখতে পাচ্ছি যেটি দিয়েছি এটি, এবং আমাদের ইমেজের বা ফাইলের নামটি চলে এসেছে। তো আমরা ইমেজের ক্ষেত্রে একটু ডিফারেন্ট জিনিস আমাদের করতে হবে। ইমেজে যদি আমরা এভাবে করি, এভাবে অনেক সময় প্রবলেম করে। তো এগুলো আমরা কনভার্ট করব, তারপর আরও কিছু আমরা অ্যাড করা দেখব। তো তারপর আমরা যদি আমাদের প্রজেক্টে ফিরে আসি, এখানে দেখতে পাচ্ছি স্টোরের মধ্যে আমাদের এটি রয়ে গেছে। তো চাইলে এখানে আমরা কোনো সাকসেস মেসেজ শো করাতে পারি, অথবা আমরা ব্যাক করে আমাদের হোম পেজে নিয়ে যেতে পারি, যে পোস্ট অ্যাড করার পরেই আমাদের যে হোম পেজটি ওখানে যেন নিয়ে যায়। তো ওই রাউটে বা ওখানে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে কিছু কাজ করতে পারি। এই যে আমাদের পোস্ট কন্ট্রোলার, এখানে আসলাম, সেভ হলো। দেন সেভ হওয়ার পর আমাদের রিটার্ন করব। কোথায় রিটার্ন করব? তারপর রিডাইরেক্ট। তো রিডাইরেক্ট নামের একটি ফাংশন রয়েছে। তারপর আমরা রিডাইরেক্ট কোথায় করব? আমরা যদি ব্যাক দিই তাহলে আমাদের আগের রাউটে চলে যাবে। ওকে, তো এটি হবে। সাপোজ আমি একটু দেখাই আপনাদের। তারপর একটি নাম দিলাম, ডেসক্রিপশন দিলাম, সাবমিট দিলাম। এখন কিন্তু আমাদের ব্যাকে নিয়ে আসবে। তো আমাদের ইমেজটি ক্যান নট বি নাল শো হচ্ছে, তো আমাদের ইমেজটিও দিতে হবে। তো আমরা চাইলে ইমেজটি নালে বলো করতে পারি ডাটাবেস থেকে, আমরা একটু একটু পরে দেখব। তো আমরা একটি ইমেজ সিলেক্ট করে নেই, তারপর আমরা সাবমিটে ক্লিক করি। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে আবার নিয়ে এসেছে, আমাদের স্টোরে নেয়নি। তো আমরা চাইলে আমাদের রাউটও আমরা ডিক্লিয়ার করতে পারি এখানে। যেমন ব্যাকের জায়গায় আমরা এখান থেকে রিটার্ন রিডাইরেক্ট রাউট, আর ও ইউটিই, রাউট কোন রাউটে যাবে ওখানে আমরা আমাদের রাউটের নাম দিতে পারি। যেমন আমরা এখানে হোম দেই, হোম নামের একটি রাউটে আমরা নিতে যাচ্ছি। আমরা যদি ওয়েব ডট পিএইচপিতে আসি, এখানে কিন্তু আমাদের হোম রাউট নেই। তো আমরা চাইলে ওয়েলকামে যে এটি এটি কিন্তু আমাদের হোম রাউট। তো আমরা একটা কাজ করি, এখানে একটি নাম সেট করি। যেমন আমরা আগেরটির মতো এভাবে দিয়ে আমরা নেম, তারপর এখানে কি নাম হবে, এটির নাম হোম। ওকে, তো হোম রাউট, তাহলে আমাদের হোম রাউটে চলে যাবে। এখন যদি কিছু দেই, একটি ইমেজ সিলেক্ট করলাম, তারপর সাবমিটে ক্লিক করলাম, আমাদের এখন কিন্তু হোমে নিয়ে যাবে। এই যে দেখুন হোমে চলে এসেছে। তারপর আমরা যদি এখানে আসি, আমরা দেখতে পাচ্ছি আমাদের 3টি পোস্ট শো হচ্ছে। তো আমরা এখন চাচ্ছি যে ফ্ল্যাশ মেসেজ শো করাতে, যখন আমরা সাকসেসফুলি পোস্ট অ্যাড করতে পারবো বা ক্রিয়েট করতে পারবো। তো এগুলো আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে দেখে থাকি। তো এটি কীভাবে অ্যাড করা যায় এখন আমরা এটি দেখি। তো এই জন্য আমরা চাইলে একটু হেল্প নিতে পারি গুগলের। যেমন লারাভেল ফ্ল্যাশ মেসেজ সেশন। ওকে, আমরা সেশনের মাধ্যমে আমরা ফ্ল্যাশ মেসেজ শো করব। তো আমরা এগুলো দিয়ে এই যে সেশন প্লাস মেসেজ, এখানে আমরা এই ওয়েবসাইটে যেতে পারি, মিডিয়ামের সেশন প্লাস লারাভেল। তো এখানে তারা কি করেছে, তারা এখানে তাদের রাউটের মধ্যে বা পাবলিক ফাংশনের মধ্যে এখানে কি করলো, এই যে রিডাইরেক্ট, তারপর রাউট দিল, ড্যাশবোর্ড, তারপর উইথ সাকসেস। ওকে, তারপর এখানে আমরা এটি দিলাম। তো সাকসেস দিয়ে আপনি সাকসেসের জায়গায় অন্য কিছু দিতে পারেন। তো এটি আমাদের প্রিন্টের সময় প্রয়োজন হবে। তো আমরা একটু কাজ করি, এই কাজটি আমরা একটু করি। আমরা এখানে আসি, আসার পর পোস্ট কন্ট্রোলার আবারও ফিরে যাই। তারপর এখানে আমরা হোমে রিডাইরেক্ট করলাম। তারপর হোমে যাওয়ার সাথে সে কি নিয়ে যাবে, তো উইথ, সে সাথে করে সাকসেসকে নিয়ে যাবে। সাকসেস, এবং সাকসেসের মধ্যে কি লেখা দিতে চাচ্ছেন, যেমন ইউর পোস্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। ওকে, তো এটি দিলাম। তো এটি দিলাম, দেওয়ার পর আমরা যদি সাবমিট করি, আমাদের কিন্তু এটি শো হবে না। তো আমাদের এটি শো করতে হলে সাকসেস মেসেজটি, এটি আমাদের এখানে আমরা যেতে হবে, এই যে ওয়েলকাম ব্লেড ডট পিএইচপি হোমে। কারণ আমরা এটিকে, এই সাকসেসের এই মেসেজটিকে কোথায় পাঠালাম, ওয়েলকাম ব্লেড ডট পিএইচপি বা হোমের মধ্যে পাঠালাম। তো এখানে আমরা কোন জায়গায় শো করতে যাচ্ছি, সাপোজ আমরা হোম, এই যে এটির আমরা নিচে শো করতে যাচ্ছি, হোম এই ট্যাগটির নিচে, সরি, আমরা আরেকটি নিচে শো করি, এখানে শো করি। তো আমরা ইফ ইলস ইউজ করতে পারি এখানে, ইফ ইলসের কন্ডিশন ইফ, তারপর ইন্ড ইফ। ওকে, ইফ যদি সেশনের ভেতরে যদি সাকসেস নামের কিছু থাকে, তাহলে আমাদের এটি শো হবে। তো আমরা কি দিব, H2, এখান থেকে আমরা আমাদের মেসেজটি দিয়ে দিব। যেমন সেশন থেকে কি প্রিন্ট করবে, সাকসেস। যদি যদি সাকসেস থাকে সেশনের ভিতরে, তাহলে সেশনের সাকসেস শো হোক। ওকে, তো সেশনের সাকসেসের ভিতরে আমরা যে মেসেজটি দিয়েছি নিশ্চয়ই ওটি শো করানোর কথা। তো আমরা একটু এখানে ক্লাস দিই, মানে একটু স্টাইল করে দিই। যেমন টেক্সট
গ্রিন 600 এটি দিলাম। তো তারপর আমরা দেখি আমাদের এই সাকসেসটি শো করে কিনা। আমরা একটু এটি রিলোড করি, রিলোড করার পর কিছু একটা দিলাম, তারপর আমরা এখান থেকে ইমেজ সিলেক্ট করি, তারপর সাবমিটে ক্লিক করি। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে সাকসেসের এটি শো হচ্ছে, ইউর পোস্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। ওকে, তো এটি আমরা দিয়েছিলাম, এই জন্য এটি শো হচ্ছে। তো এইভাবে আমরা চাইলে কোনো কিছু যদি হয় তাহলে আমরা ওগুলোর ইয়েটি আমরা দিতে পারি, এভাবেই আমরা এগুলো শো করাবো। তো আমরা এখন চাইলে ভ্যালিডেশন করতে পারি। আমরা যদি আবার অ্যাড করি, তো এখানে যদি কেউ কিছু না দিয়ে যদি সাবমিট করে তাহলে যেন এখানে এরর শো হয় বা ভ্যালিডেশনের অপশন, এখানে কিছু অপশন দেখাচ্ছে এই যে এগুলো। তো এগুলো মূলত আমাদের ভ্যালিডেশন নাই, এই জন্য এগুলো এইভাবে শো হচ্ছে। তো আমরা এখন ভ্যালিডেশন কীভাবে ইউজ করা যায় এগুলো একটু জানি। সো ভ্যালিডেশন ইউজ করার জন্য আমরা একটু লারাভেলের ডকুমেন্টেশন ফলো করি। লারাভেল ডকুমেন্টেশন এখানে আসার পর আমরা এই যে ভ্যালিডেশনে যাব, দ্য বেসিক্স থেকে ভ্যালিডেশনে গেলে আমরা পাবো, এবং ভ্যালিডেশন থেকে আমরা একটু নিচে আসি। নিচে আসার পর এখানে কিভাবে তারা ভ্যালিডেশন ইউজ করেছে আমরা চাইলে এগুলো ফলো করতে পারি। যেমন একটু নিচের দিকে আসি, ভ্যালিডেটেড রিকোয়েস্ট, তারপর ভ্যালিডেট, এখানে টাইটেল বডি এগুলো তারা ভ্যালিডেট করতেছে। তো আমরাও চাইলে এভাবে এইগুলো ইউজ করতে পারি। তো এখান থেকে কপি পেস্ট না করে আমরা চাইলে টাইপ করতে পারি। তো আমার যেহেতু সময় একটু কম, এই জন্য আমি ডকুমেন্টেশন থেকে আপনাদেরকে এভাবে কপি পেস্ট করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই টাইপ করে করে বা এগুলো মুখস্থ করার ট্রাই করবেন, তাহলে আপনাদের ভবিষ্যতে কোনো সমস্যা হওয়ার কথা না। তো আমরা এখানে পোস্ট কন্ট্রোলারে আবারও আসলাম। পোস্ট কন্ট্রোলে আসার পর এখানে আমরা ভ্যালিডেশনটা এখানে আমরা রান করব। ভ্যালিডেট, আগে আমরা ভ্যালিডেশন করব, তারপর আমরা এখানে যেতে দেব তাকে। তো আগে আমরা এটি দিলাম, তারপর রিকোয়েস্টটাকে এই যে এখান থেকে এই রিকোয়েস্টটাকে আমরা কি করব, ভ্যালিডেট ফাংশনের মাধ্যমে আমরা ভ্যালিডেশন করব। তারপর টাইটেল, এখানে আমাদের কি রয়েছে, নেম রয়েছে, আমরা নেমকে ভ্যালিডেশন করব, নেম। তারপর এখান থেকে ফিল্ড রিকোয়ার্ড, এখানে ইউনিক কিনা, তারপরে ম্যাক্সিমাম কতটি ক্যারেক্টার এখানে দিতে পারবে, এখান থেকে ওইটি আপনি চাইলে দিতে পারেন। এখানে ভ্যালিডেশন আরও কিছু অপশন রয়েছে, আমরা ডকুমেন্টেশন ফলো করলেও দেখতে পারবো। তো এটি রিকোয়ার্ড, তারপর ডেসক্রিপশন এটি আমরা রিকোয়ার্ড দিলাম। তারপর এখানে আমরা ইমেজ, তো ইমেজের জায়গায়ও আমরা এখান থেকে চাইলে ইমেজটাও সেমভাবে দিতে পারি। যেমন ইমেজ এখান থেকে চাইলে আপনি না লেবেল দিতে পারেন। ওকে, না লেবেলও দিতে পারেন, মানে এটি না ইউজ করলেও সমস্যা নেই। তারপর এখান থেকে মেমেজ, এখান থেকে আমাদের ফাইল টাইপ দিতে পারবো, জেপিইজি, তারপর কি ফরম্যাট। এখান থেকে আমরা যদি ভ্যালিডেশনে যাই তাহলে এগুলো বুঝতে পারবো, এখানে সব কিছু রয়েছে কিভাবে আপনি এই যে যেমন ইউনিক, পোস্ট, ম্যাক্সিমাম, এত এগুলো রয়েছে। এই যে না লেবেল, আমরা এই না লেবেল এখন ইউজ করেছি, মানে এটি দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। ওকে, এটি হচ্ছে না লেবেল, নাল রাখলে মানে খালি রাখলেও সমস্যা নেই। তারপর আমরা একটু নিচে আসি, আরও নিচে আসি, আমাদের ফাইলগুলো কীভাবে ভ্যালিডেট করে আমরা এগুলো একটু দেখব। যেমন কন্ট্রোল এফ প্রেস করে আমরা ফাইল লিখে আমরা দেখি যে কিভাবে ফাইলটা ভ্যালিডেশন করা যায়। এই যে দেখুন আমাদের এখানে যদি আমরা দেখি আমাদের ফটো বা ইমেজ, তারপর এখান থেকে এই যে তারা এখানে এভাবে ইউজ করেছে, জেপিইজি এই ফরম্যাটের ইউজ করতে হবে, বা যদি কোনো নির্দিষ্ট ফরম্যাট আপনি চান যে ইউজাররা সিলেক্ট করুক বা অন্য ফরম্যাট দিলে হবে না, তো আপনি চাইলে আপনার রিকোয়ার্ড ফরম্যাটগুলো এভাবে দিতে পারেন। তারপরে যদি আমরা এখানে আসি, এখানে আমরা খুঁজলে ওই অপশনগুলো পাবো। তো আমরা আবার এখানে ফিরে আসি, এখানে আসার পর জেপিইজি, তারপর পিএনজি। ওকে, তো এই ধরনের এগুলো সে আপলোড করতে পারবে, এই ধরনের ফাইল টাইপ ইমেজে। তারপর আমরা একটু আসি, আবারও এখানে আসি, আসার পর একটু রিলোড দিই। রিলোড দেওয়ার পর আমরা যদি এখানে কিছু দেই বা এখানে না দেই, খালি রাখি, তাহলে কিন্তু আমাদের এখানে এররটি এখনও শো হচ্ছে না। তো ভ্যালিডেশনের এরর শো করাতে হলে আমাদের একটি সিস্টেম রয়েছে। যেমন আমরা যদি আমাদের এখানে আবারও আসি, একটু উপরের দিকে আসলে আমরা এখানে দেখুন আমাদের এররটি কীভাবে শো হয়। তো এরর টাইটেলে যদি এরর থাকে, তো আমরা এভাবে আমরা চাইলে এগুলো শো করাতে পারি, তাদের ডকুমেন্টেশনে রয়েছে। তো আমরা একটু এররগুলো শো করাই। আমরা এখানে আবারও ফিরে আসবো, আসার পর আমরা পোস্ট কন্ট্রোলারে না, আমরা এখানে তো এগুলো করলাম ভ্যালিডেশনের, এই যে নাম, ডেসক্রিপশন এগুলো দিলাম, ইমেজ দিলাম। তারপর এরর শো করাতে হলে আমাদের create blade.php তে আসতে হবে।
তো এখানে আমরা চাচ্ছি যে কোন পাশে আমরা শো করতে এই অ্যারোটি, তো নেম ফিল্ডের আমি চাচ্ছি যে নিচে শো হোক অ্যারোটি। ওকে, তো এখানে @ এরর, তারপর এভাবে দিয়ে ইন্ড এরর, ইফ এলসের মতোই আর কি। তো যদি এরর থাকে, তো এরর কিসের মধ্যে যদি থাকে আমরা এখানে আবারও দেখি, এখানে এরর যদি টাইটেলের মধ্যে থাকে, তো এখানে টাইটেল দেখাচ্ছে কিন্তু আমাদের এই ফিল্ডের নাম হচ্ছে যে নেম। ওকে, নেম ফিল্ডের মধ্যে এই যে এই নেমটি এখানে দিবেন। এইটার মধ্যে যদি এরর থাকে তাহলে কি হবে, যেমন আমি পি ট্যাগের মধ্যেই এই এররটি শো করাতে চাচ্ছি, তো এররের ওই মেসেজটি এভাবে শো হবে। আমরা লারাবেল এটি দিয়ে এই ভেরিয়েবলটি আমরা দিব। তো আমরা একটু ট্রাই করি আমাদের এটি কাজ করে কিনা। আমাদের প্রজেক্টে আবারও আমরা ফিরে আসি, আসার পর নেম ফিল্ডটি খালি থাকলো, আমরা সাবমিটে ক্লিক করি। এই যে দেখুন, দ্য নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড। ওকে, তো এখন আপনি চাইলে এটির টেক্সটটির কালারও চেঞ্জ করতে পারেন। যেমন ক্লাস দিলাম টেক্সট রেড 600, এটি দিলাম। এটি দেওয়ার পর আমরা আবারও ট্রাই করি, এখানে ক্লিক করি, তাহলে আমাদের এই যে নেম ফিল্ডটি রিকোয়ার্ড এখানে এই অ্যারোটি শো হচ্ছে, কিন্তু ডেসক্রিপশনে শো হচ্ছে না, কারণ ডেসক্রিপশনের ক্ষেত্রে আমি ওইটি ইউজ করিনি। ওকে, তো ডেসক্রিপশনের ক্ষেত্রে আমরা এই যে এরর, এটি আমরা ডেসক্রিপশনের নিচে নিয়ে যাই, এটির ডেসক্রিপশন ফিল্ডের নিচে নিয়ে যাই, আর এখানে একটু গ্যাপ দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সবগুলোর সাথে লেগে রয়েছে। তারপর আমরা এই যে ডেসক্রিপশন নেম ফিল্ডটি আমরা এখানে যদি থাকে তাহলে ডেসক্রিপশনের মেসেজ শো করুন। ওকে, সো এগুলো আমরা এখানে দিয়ে দিলাম। তারপর সিলেক্ট ইমেজের ক্ষেত্রে আমরা সেম এটি দিয়ে দিতে পারি, যেমন আমরা কোন পাশে শো করতে চাচ্ছি। তারপর এখান থেকে ইমেজ দিলাম। ওকে, তারপর আমরা একটু এখানে এসে রিলোড করি, তারপর সাবমিটে ক্লিক করি। তো দেখুন ডেসক্রিপশন ফিল্ড রিকোয়ার্ড, তারপর এটি রিকোয়ার্ড, এবং এটি রিকোয়ার্ড শো করছে না কারণ এটি আমরা না লেবেল দিয়েছি। তো এখন আমরা জেপিজির জায়গায় যদি অন্য কোনো ইমেজ ফরম্যাট দিই, যেমন আমরা এখান থেকে MP3 একটি ফরম্যাট বা টেক্সট ফরম্যাট সিলেক্ট করে ওপেনে দিই, তারপর সাবমিটে ক্লিক করি, তাহলে আমরা আমাদের ইমেজের অ্যারোটি দেখতে পাবো। এই যে দেখুন, দ্য ইমেজ ফিল্ড মাস্ট বি, আমাদের এই টাইপের হতে হবে, অন্যথায় আমাদের এটি নিবে না। তো এইভাবে আমরা ভ্যালিডেশন করব এবং সাকসেস মেসেজ শো করব। তারপর আমরা যখন এখানে আমাদের সব কিছু ফিল করব, যেমন দিলাম, সাবমিটে দিলাম, তারপর এখানে আমাদের কিন্তু ডাটাবেজে এটি নিচ্ছে না, কারণ ইমেজের এটি আমরা না লেবেল করিনি। তো ডাটাবেস থেকে আমরা এখান থেকে ইমেজটি চাইলে না লেবেল করে দিতে পারি, ইমেজের অপশনটি। যেমন আমরা ডাটাবেস টেবিলে যেতে হলে কোথায় যাব, ডাটাবেসে যাব, তারপর মাইগ্রেশনে যাব, তারপর আমরা যেখান থেকে আমরা টেবিল ক্রিয়েট করেছিলাম বা স্কিমা ক্রিয়েট করেছি, এখানে এই যে ইমেজ, তার ইমেজের এখানে আমরা চাইলে না লেবেল করে দিতে পারি। যেমন আমরা এখানে এটি দিয়ে না লেবেল, ওকে, না লেবেল দিয়ে এই ফাংশনটি আমরা দিয়ে তারপর আমরা একটি এই ফাইলটি সেভ করব। সেভ করার পর আমরা এটি রান করব, PHP artisan migrate fresh। ওকে, এটি আমরা অবশ্যই রান করতে হবে। এটি রান করার পর আমরা আবারও একটু রিলোড করি। তো আমাদের এটি এখন এক্সপায়ার্ড হয়ে গেছে, কারণ হচ্ছে আমরা মাইগ্রেশন চালিয়েছি। তো এই জন্য আমরা আবারও ট্রাই করি, এখান থেকেও ট্রাই করি, এবং ইমেজ ফিল্ড খালি রেখে আমরা সাবমিট দিলে আমাদের এটি নিবে। ওকে, এই যে দেখুন আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমরা যদি এখানে আসি, পোস্টে আসি ডাটাবেজের এখান থেকে, তাহলে আমরা দেখবো আমাদের এই যে ইমেজ এখানে ফিল্ড নাল দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা না লেবেল দিয়েছি এবং ভ্যালিডেশনে আমরা না লেবেল দিয়েছি। তো এইভাবে আমরা এগুলো কাজ করব। তারপর আমরা যদি অ্যাড নিতে আবার ক্লিক করি, আমরা এভাবে অ্যাড করতে পারবো। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের ইমেজ কিন্তু আমাদের এখানে স্টোরে আসেনি, তো আমরা চাচ্ছি যে আমাদের যেন স্টোরেজে অথবা পাবলিক ফোল্ডারে যেন আমাদের ইমেজ শো হোক। তো কোনো ইমেজ যেন আপলোড করলে যেন আমাদের ওখানে চলে যায়। আমরা এই যে পোস্ট কন্ট্রোলারে আসবো, আসার পর এখান থেকে আমরা আমাদের ইমেজের ওই কাজগুলো আমরা করে নিব। তো এখানে আরেকটি ছোট একটি সমস্যা রয়েছে, যেমন আমি এখানে নেম ফিল্ডে কিছু একটা দিলাম, তারপর আমি যদি সাবমিটে দিই, তাহলে কিন্তু আমাদের এই যে পুরাতন অপশনটি কিন্তু আমাদের চলে গিয়েছে, মানে আমরা যেটি অলরেডি আমরা ফিল্ডে অ্যাড করেছি ওইটি কিন্তু চলে গেল। তারপর আমাদের পেজটি রিলোড হওয়ার সাথে সাথে এখানে আমরা এররটি দেখতে পাচ্ছি। তো আমরা চাচ্ছি যে আমাদের আগের ভ্যালুটি যেন থাকে এবং যেখানে দেইনি ওইটি যেন আমাদের এররটি শো করায়, মানে যেন আমাদের ওল্ড ভ্যালুটি থাকে। তো এটি থাকার জন্য বা রাখার জন্য আমরা আবারও আমাদের এই যে ক্রিয়েট ব্লেড ডট পিএইচপি, এখান থেকে আমরা ওই কাজটি করব।
তো এখানে আমরা ইনপুট অপশনে যাব, ইনপুট টাইপ, এখানে আমরা ভ্যালুতে যাব, ভ্যালু দিব, ভ্যালু দিয়ে আমরা এখানে ওল্ড নামের একটি মেথড রয়েছে, ওল্ড। তো ওল্ড কি, এখানে ওল্ড হচ্ছে নেম, ওকে, নেমের ওল্ডটি আমাদের যেন শো করে। তারপর সেমভাবেই আমরা ডিসক্রিপশনেরও আমরা ওল্ডটি শো করাতে হবে, যেমন ডিসক্রিপশন, ওকে। তো ওল্ড দিলে আমাদের এর ভ্যালু থাকবে। আমরা একটু রিলোড করি পেজটি, তারপর আমরা এখানে কিছু একটা লিখবো এবং আমরা যদি সাবমিটে দিই তাহলে আমাদের ওল্ড আগের ভ্যালুটি রয়ে গেছে এবং যে ফিল্ডটি আমরা পূরণ করিনি ওইটির এরর দেখাচ্ছে। তো এইভাবে আমরা এগুলো রাখবো। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজ জেপিজি ফরম্যাট করা সত্ত্বেও আমাদের এই এররটি আমরা দেখতে পাচ্ছি। তো এখানে অনেক সময় এই এররগুলো দেখবেন, অনেক সময় আমাদের ফরম্যাট থেকে এই এররগুলো আসে। তো এগুলো ঠিক করার জন্য আমরা একটি কাজ করি, এই সমস্যাটি ঠিক করার জন্য আমরা ছোট একটি কাজ আমরা করতে ভুলে গিয়েছি। আমরা যেমন ক্রিয়েট ব্লেড ডট পিএইচপিতে আবার ফিরে আসলাম এবং ফর্মের এখানে আমরা একটা জিনিস দিব, ইএনসি ইএনসি টাইপ, ওকে, ইএনসি টাইপ মাল্টিপার্ট ফ্রম ডাটা, এটি দিবেন। তো এটি দিলেই আপনার ইমেজের সংক্রান্ত বা ফাইল আপলোড সংক্রান্ত কোনো সমস্যা হবে না। আমরা যদি আবারও ট্রাই করি, যেমন আমরা আবারও ট্রাই করি একটি ইমেজ, এখান থেকে আমরা পিএনজি ফরম্যাটে এটি সিলেক্ট করলাম, সাবমিটে ক্লিক করলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কোনো এরর শো হচ্ছে না, আমাদের এটি ক্রিয়েট হয়ে গেল। দেখুন এখানে আগে কিন্তু আমাদের ইমেজের ডিরেক্ট নাম আসতো ডট পিএনজি এভাবে, এখন আমরা যেহেতু মাল্টিপার্ট ইউজ করেছি এখানে আমাদের এটি আসবে। তো এখন আমরা চাইলে আমাদের ফাইলকে আমরা যেভাবে খুশি ওভাবে আমরা মডিফাই করতে পারি বা আপডেট করতে পারি। তো এর জন্য আমরা আবারও এখানে ফিরে আসব, আমাদের এই যে পোস্ট কন্ট্রোলে আসবো, আসার পর এখান থেকে আমরা কাজগুলো করব। যেমন আমরা রিকোয়েস্ট থেকে আমরা ইমেজ নিচ্ছি, তো ইমেজের আমরা এগুলো চাইলে একটু চেঞ্জ করে ফেলতে পারি। যেমন আমি আপাতত এটি কন্ট্রোল এক্স দিয়ে এটি কাট করে নিচ্ছি। তারপর এখানে আমি এটির একটি ইউনিক নেম দিব, কারণ হচ্ছে যে আপনার একই ইমেজ আপনি বারবারও আপলোড করতে পারেন। তো একই নাম যেন না হয়ে যায়, এই জন্য আমরা ডাটাবেজে একটু ইউনিক কোড বা ইউনিকভাবে আমরা আমাদের ফাইলের নেম সেট করব। তো সাপোজ আমি এখান থেকে টাইম দিচ্ছি, টাইম নামের ফাংশনটি পিএইচপির, তারপর এখানে ডট দিলাম, ডট দিয়ে কনকেট করে নিচ্ছি। তারপর আমরা এখান থেকে কোটেশন দিচ্ছি, তারপর আবার একটি ডট দিয়ে কনকেট করব। এখানে আমাদের এটি দিলাম রিকোয়েস্ট ইমেজ, তারপর রিকোয়েস্ট ইমেজ থেকে আমরা কি করব, এখান থেকে তো এক্সটেনশন একটি ফাংশন রয়েছে, তো এটির মাধ্যমে আমাদের এই যে এটির যে এক্সটেনশনটি রয়েছে এটি পাবে। যেমন আপনার ফাইল ফরম্যাটটি যদি জেপিজি হয় তাহলে জেপিজি পাবে, তারপর যদি পিএনজি হয় পিএনজি পাবে, এভাবে। তারপর আমরা এখান থেকে কনকেট করে একটি ডট আমরা দিতে যাচ্ছি। তো এখান থেকে এই যে মাঝখানে ডট দিলে এটি আমাদের ডট পাবে। আমরা যারা পিএইচপি বেসিক বুঝি আমরা এটি অবশ্যই জানার কথা। তো টাইম দিয়ে আমরা এখান থেকে টাইমের বা কিছু নাম্বার পাবো টাইমে। তো আমরা ডাটাবেজে ইনসার্ট করলে আমরা দেখতে পাবো এটি কি হচ্ছে। তো আমরা একটু সেভ করি এইভাবে, তারপর আমরা আবার এখানে ফিরে যাই। এখানে আসার পর অ্যাড নিউ পোস্টে ক্লিক করে আমরা আরেকটি পোস্ট অ্যাড করার ট্রাই করি। যেমন সেম ইমেজটি আমি সিলেক্ট করে এখানে সাবমিট দেই। তো আপলোড হয়ে গেল এবং আমরা এখানে এসে একটু রিলোড করি। রিলোড করার পর দেখতে পাচ্ছি এই যে এটি আমাদের টাইমের মাধ্যমে এসেছে টাইম মেথডে। তো এটি একবার এক এক রকম নাম্বার আসবে, কারণ হচ্ছে আমাদের প্রতিনিয়ত সেকেন্ড চেঞ্জ হচ্ছে, সেকেন্ডের সাথে বা সময়ের সাথে এগুলো চেঞ্জ হয়। তারপর ডট, এটি আমরা অ্যাড করেছি ডট, তারপর পিএনজি। তো এইভাবে আমাদের ফাইল ফরম্যাট কাজ করবে এবং এটি আমরা আমাদের ডাটাবেজে এইভাবে স্টোর করতে পারবো, ওকে। তো এখনও কিন্তু আমরা এখানে দেখতে পাবো না আমাদের এখানে কোনো ফাইল আপলোড হয়েছে কিনা, বা আমরা যদি আমাদের পাবলিকের এখানে আসি, পাবলিক ফোল্ডারের মধ্যে আমরা কোনো ইমেজ ফাইল দেখতে পাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমাদের এখানে আপলোড হোক বা ইমেজটি থাকুক, স্টোর হোক। তো আমরা এটি আর একটু অন্যভাবে আমরা চাইলে লিখতে পারি। তো আমরা আপাতত এখানে আমরা উপরে এখানে লিখি অ্যাড নিউ পোস্ট, এটি কমেন্ট করে রাখি। তারপর এর আগে আমরা এটি লিখি, আমাদের ইমেজের কাজ কারবার করি এখানে। যেমন আমরা এখানে কমেন্ট করি আপলোড ইমেজ, ওকে। সো আমাদের আপলোডের ইমেজের অপশন এখানে থাকবে। তো ইমেজ নেম আমরা চাচ্ছি যে ইমেজ নেম আগে নিতে। তো এর জন্য আমাদের ইমেজ নেম ইকুয়াল, তারপর আমরা ইমেজ নেম হিসেবে এটি আমরা ইউজ করতে পারি,
এটি এখান থেকে আমরা নিয়ে যাই, কাট করে এখানে ছেড়ে দিই, তাহলে আমাদের এই ভেরিয়েবলটি আমরা ওখানে বসিয়ে দিলে হবে। এই ভেরিয়েবলটি আমরা এখানে বসিয়ে দিলাম, ইমেজ নেম। তো আমাদের এখানে এটি যা এটিও তা। ওকে, আমাদের এই লজিকটি আমাদের এই ভেরিয়েবলের মধ্যে রয়েছে এবং এই ভেরিয়েবলটি এখানে রয়েছে, তো একই সিস্টেম। তারপর আমরা আমাদের ফাইনাল কাজটি একটু করে নেই ইমেজ আপলোড করার ব্যাপারে বা আমাদের এখানে স্টোর করার জন্য। এই কোডটি আমরা লিখি $request। সো রিকোয়েস্ট থেকে আমরা কি করব, ইমেজ নেব, তারপর আমরা কি করব, ইমেজকে আমরা মুভ করব। মুভ নামের একটি ফাংশন রয়েছে, এটি লিখলাম। দেন আমরা এখানে পাবলিক পাথ, তো পাবলিক পাথ নামের আরেকটি ফাংশন নিলাম। তো এটির ভিতরে আমরা ধরুন ইমেজেস নামের একটি ফোল্ডার চাচ্ছি যেখানে সবগুলো ইমেজ থাকবে। তারপর এখানে কমা দিয়ে আমরা আমাদের যে ইমেজটি চাচ্ছি ওই ইমেজের এটা দিব আর কি, এই যেমন ইমেজের নামটা দিব, এখানে ইমেজের নামটা এখানে দিলাম। তো তাহলে রিকোয়েস্ট ইমেজ, এখান থেকে যদি রিকোয়েস্টে কোনো ইমেজ পায় তাহলে মুভ পাবলিক পাথ, তারপর এখানে একটি ফোল্ডার হবে ইমেজেস নামের, তারপর ওইটির ভিতরে আমাদের ইমেজটি চলে যাবে বা ইমেজ বা যেটি আপলোড করে ওইটি চলে যাবে। ওকে, তো এইভাবে আমাদের এই লজিকটি কাজ করবে। তো আমরা এখন ট্রাই করি যে আমাদের এটি কাজ করে কিনা। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সব খালি রয়েছে। এখানে রিলোড করার পর অ্যাড নিউ পোস্টে ক্লিক করি। পোস্টে ক্লিক করার পর আমরা যে কোনো নাম দিই, একটি ডেসক্রিপশন দিই, তারপর সিলেক্ট ইমেজ, একটি ইমেজ সিলেক্ট করি এখান থেকে। সাপোজ এটি আমরা এখান থেকে সিলেক্ট করি, ওয়ার্ডপ্রেসের লগো। তো আমাদের এটি পোস্ট হ্যাজ বিন ক্রিয়েটেড হলো। তারপর আমরা আমাদের এখানে আসি, আসার পর দেখি আমাদের এটি এসেছে কিনা। তো পাবলিকে আসি, পাবলিকে আসার পর দেখুন ইমেজ নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল এবং এখানে আমাদের এই যে আমাদের টাইম অনুযায়ী এবং .png নামের একটি ফাইল চলে এসেছে। তার মানে আমরা আমাদের ইমেজটি সম্পূর্ণভাবে আপলোড করতে পেরেছি। ওকে, তো এইভাবে আমরা আমাদের ইমেজ আপলোড করব এই লজিক অনুযায়ী। তারপর আমরা চাইলে এখানে ইফ এলসের স্টেটমেন্টও আমরা ইউজ করতে পারি। যেমন যদি আমাদের ইমেজ থাকে তাহলে আমাদের এই অপশনগুলো কাজ করবে যদি কেউ ইমেজ সিলেক্ট করে আর কি। যেমন আমরা যদি না চাই কোনো ইমেজ রিকোয়ার্ড না হোক, সে চাইলেই ইমেজের অপশনটি স্কিপও করতে পারে। তো এটি করার জন্য আমরা ইফ এলসের মাধ্যমে এটি করতে পারি। যেমন আমরা ইফ কন্ডিশন এখানে ইউজ করি, ইফ ইজ সেট কি হবে, আমাদের রিকোয়েস্ট থেকে যদি ইমেজটি আসে তাহলে আমাদের এগুলো এক্সিকিউশন হবে এই কোডটি। তো রিকোয়েস্ট ইমেজ, তারপর আমরা এটির ভিতরে আমরা আমাদের এই কোডগুলো ঢুকিয়ে দিই। মানে যদি ইমেজ থাকে ইজ সেট তাহলে আমরা এইখানে এই কোডগুলো রান করব। তো এটি রান হবে। তো এখানে একটু সমস্যা হবে, মাঝে মধ্যে কিছু এরর শো হতে পারে। যেমন এই ভেরিয়েবলটি কিন্তু আমরা এখানে ইউজ করেছি, তো এখানে এটি রান না হলে তো এই ভেরিয়েবলের মিনিং আমরা পাবো না। তো অনেক সময় ভেরিয়েবল এটি মিসিং বা এই ধরনের কোনো এরর দেখাবে। তো এররটাই যেন না দেখায়, তো বাই ডিফল্ট আমরা ভেরিয়েবলের একটি অপশন সিলেক্ট করে দেবো। যেমন বাই ডিফল্ট আমাদের এই ভেরিয়েবলটি নাল থাকবে। ওকে, নাল থাকবে। তারপর আমাদের যদি এটি থাকে তাহলে আমাদের এই ভেরিয়েবলের এই ফাংশনগুলো রান হবে। ওকে, তো এভাবে আমরা কাজ করি। তো আমরা একটু দেখি আমাদের এটি কাজ করে কিনা। আমরা অ্যাড নিউ ইমেজ বা অ্যাড নিউ পোস্টে যাই, পোস্টে গিয়ে এখানে কিছু লিখলাম, তারপর ডিসক্রিপশনে দিলাম, তারপর এটি খালি রাখলাম। আমরা সাবমিটে ক্লিক করি। সাবমিটে ক্লিক করলে আমাদের পোস্ট ক্রিয়েট হয়ে গেল। আমরা যদি আমাদের ডাটাবেজে আসি, ডাটাবেজে এসে একটু রিলোড দিই, এখানে দেখুন নাল রয়েছে এবং আমাদের এই পোস্টটি এসেছে ইমেজ ছাড়া, আমরা পোস্ট করলাম। তারপর আমরা আবারও ট্রাই করি, আমরা এখন ইমেজ দিয়ে ট্রাই করি। যেমন ডিসক্রিপশন দিলাম, তারপর আমরা একটি ইমেজ সিলেক্ট করি, এই ইমেজ অথবা এটি আমরা সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করি বা সাবমিটে ক্লিক করি। এখনও কিন্তু আমাদের ক্রিয়েট হয়েছে। এখন আমরা যদি ডাটাবেজে এসে একটু রিলোড দিই, এখন আমাদের ইমেজটি থাকার কথা, এই যে দেখুন আমাদের ইমেজটি চলে এসেছে। তার মানে আমাদের কেউ ইমেজ ছাড়াও সাবমিট করতে পারবে। ওকে, তো তারপর আমি চাচ্ছি যে এই ডাটাগুলো লিস্টগুলো আমাদের হোম পেজে শো করতে। আমরা চাচ্ছি যে এখানে একটি টেবিলের মধ্যে আমাদের নেম, ডেসক্রিপশন, ইমেজ এগুলো শো করতে। তারপর এডিট, ডিলিট এই অপশনগুলো আমরা অ্যাড করব যেন আমরা ডিলিট করতে পারি বা এডিট করতে পারি। তো এটি করার জন্য আমরা আবারও আমাদের কোডে ফিরে যাব। এটি কিভাবে করা যায় আমরা একটু দেখি। তো আমরা যেহেতু ওয়েলকামে বা হোম পেজে অ্যাড করতে যাচ্ছি, তো আমরা ওয়েলকাম ব্লেড .php আবার ফিরে যাব।
তারপর এই পেজে আমরা একটু নিচে আসব, এখানে তো আমাদের সেশনের এখান থেকে আমাদের সাকসেস মেসেজ দেখায়। তো এর নিচে আমরা চাইলে করতে পারি, যেমন আমরা একটু ইন্টার দিয়ে নিচে যাই। তো আমরা এখানে একটা ডিপ নেই। তো ডিপ নেওয়ার পর এখানে আমরা চাইলে একটি টেবিল শো করতে পারি। তো আমি সময় বাঁচানোর জন্য আমি টেবিল উইন্ডের একটি টেবিল সিএসএস টেবিল এটি লিখে গুলো সার্চ দিলাম। তো আমি প্রিমেড টেবিল নিতে যাচ্ছি এই ওয়েবসাইট থেকে। তো এখানে আমরা গিয়ে চাইলে আমরা কিছু টেবিল এখান থেকে ইউজ করতে পারি। তো সাপোজ আমি এটি ইউজ করতে চাচ্ছি। তো এখানে HTML ক্লিক করব, HTML ক্লিক করে এখানে কপিতে ক্লিক করব, তাহলে আমাদের এই কোডটি কপি হয়ে যাবে। আমরা এখানে ব্যাকে আসব, ব্যাকে আসার পর আমরা এখানে আমাদের সে কোডটি বসিয়ে দিব। তো কোডটি আমরা একটু ঠিক করে দিই। তো কোডটি এভাবে দিলাম। তারপর আমরা যদি আমাদের প্রজেক্টে ফিরে যাই, এখন একটু রিলোড করি, দেখি এখানে শো করে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে খুব সুন্দরভাবে কিছু জিনিস শো হচ্ছে। তো এগুলো আমাদের ডেমোর সাথে এসেছে, এখানে আমাদের HTML এর কোডগুলো। তো এই জায়গায় আমরা আমাদের পোস্টের আইডি, টাইটেল এভাবে আমরা দেখি শো করাতে পারি কিনা। সো শুরুতে আমরা এখানে এগুলো একটু ছোট করি, যেমন TR TH রয়েছে, টি হেড, এখানে নেম। তো নেমের জায়গায় আমরা এখানে আইডি দেই। তারপর আমরা এখানে পোস্টের কি দিব, নেম দিব। তারপর ডেসক্রিপশন। তারপর আমরা এখানে ইমেজ দিব। তারপর আমরা একটি কলাম নেই, এটির নাম হবে অ্যাকশন। তারপর আমরা একটু নিচে আসলে এখানে কিছু, এই যে ওটি টি হেড ছিল এবং এইটি হচ্ছে টি বডির মধ্যে। তো টি বডির ভিতরে আমরা TR TD 1 2 3 4 5। তো আমরা এই টিডিকে একটু ডুপ্লিকেট করি, তো এখানে বসাই এবং এখান থেকে এগুলো আমরা ডিলিট করে দিই। একটি মাত্র TR রাখবো আমরা। তারপর আমরা এখানে এসে একটু রিলোড করি। তো এখন দেখি আমাদের ডাটাবেজের ডাটাগুলো আমরা কিভাবে অ্যাড করতে পারি। তো এর জন্য আমরা চাইলে ডকুমেন্টেশন ফলো করতে পারি লারাভেলের। আমরা এখানে যাই লারাভেলের ডকুমেন্টেশনে, তারপর এলোকেন্ট ORM, এখান থেকে আমরা গেটিং স্টার্টেড এখানে চলে যাব। দেন আমরা এখানে রিসিভিং মডেলস এখানে ক্লিক করব। তো আমরা দেখি এটি কীভাবে ইউজ করা যায়। আমাদের মডেল নেব, তো মডেল তো নিয়েছি। তারপর আমরা এখানে আমরা এভাবে ইউজ করব, যেমন ফ্লাইট অল দিয়ে গিয়েছে, আমরা পোস্ট অল দিলে আমাদের যতগুলো পোস্ট রয়েছে সব পোস্ট চলে আসবে। তো আমরা একটু এখানে ফিরে আসি, এখানে পোস্ট কন্ট্রোলার দিয়ে আমরা করতে পারবো, অথবা আমরা ওয়েব.php-তে যাব। রাউটস থেকে ওয়েব.php-তে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে ওয়েলকাম, এটি ডিরেক্টলি এখান থেকে রিটার্ন করছে। তো আমরা চাইলে এভাবেও করতে পারি, পোস্ট কন্ট্রোলার থেকে আমরা ওয়েলকাম ভিউটি রিটার্ন করব এবং আমরা ওকে পাঠিয়ে দেব। অথবা আমরা এখান থেকেও করতে পারি, যেমন এখান থেকে আমরা করতে হলে এখানে আমরা ওয়েলকাম, তো এখানে একটি কমা দিই, কমা দেওয়ার পর আমরা এই সাইনটি আমরা দিব, থার্ড ব্র্যাকেট। তারপর এটির মধ্যে আমরা একটি কোটেশন দিব। তারপর আমরা এখান থেকে পোস্ট এভাবে আমরা দিতে পারি, পোস্ট। তারপর এর মধ্যে আমরা এইভাবে দিয়ে আমরা আমাদের একটি মডেল পাস করতে পারি, যেমন পোস্ট নামের আমাদের মডেলটি রয়েছে। এখানে আমরা চাইলে এটি আমরা এভাবে পাস করে দিতে পারি, পোস্ট অল। ওকে, তো আমরা চাইলে এটি এভাবে আমরা পাস করে দিতে পারি, তাহলে এটির মধ্যে আমাদের সকল পোস্ট আমরা পেয়ে যাব। অবশ্য আমাদের এখান থেকে কিন্তু এটি অ্যাড করতে হবে। আমরা রাইট বাটনে ক্লিক করে ইম্পোর্ট ক্লাসে ক্লিক করলে আমাদের এই মডেলটি এখানে আমাদের ওয়েব.php-তে আমরা অ্যাড করতে হবে। তো আমরা যেখানে যেখানে যে ফাইলে আমরা ইউজ করতে চাচ্ছি আমাদের মডেল, ওই মডেলটি আমরা এভাবে ইম্পোর্ট করতে হবে। তো এই মডেলটি ইম্পোর্ট করলাম, তারপর এখানে ওয়েলকামের মধ্যে আমরা এই যে পোস্টটি আমরা এভাবে সেন্ড করে দিলাম। ওকে, তো এটি আমরা ভেরিয়েবল হিসেবে আমরা পাবো পোস্ট। তো এটি আমরা কপি করলাম এবং আমরা পোস্ট অল এখানে যেহেতু এটি দিয়েছি, আমরা একটু আমাদের ওয়েলকাম ব্লেডে আসি। তো এখানে আসার পর আমরা, তো এখানে আমরা একটু দেখি আমাদের এগুলো পাই কিনা। তো এখানে আমরা ফর ইচ দিব, ফর ফর ইচ। তো আমাদের পোস্ট অ্যাজ পোস্ট,
অ্যাজ পোস্ট এইভাবে আমরা ইউজ করব। তারপর আমরা এই জায়গায় ইন্ট ফর ইচ, ওকে, ইন ফর ইচ এভাবে দিব। তো এভাবে ইন ফর ইচ পোস্ট অ্যাজ পোস্ট দিলে আমরা পোস্টের ভিতরে, এই যে এই পোস্টের ভিতরে এখন আমরা আমাদের ডাটাগুলো পাবো। যেমন আমরা যদি এখানে লিখি, এভাবে আমরা ব্লেড টেমপ্লেটের সাইন দেব, তারপর আমরা পোস্ট, তারপর আমরা পোস্টের ভিতর থেকে আমরা নেম প্রিন্ট করতে যাচ্ছি। তো পোস্ট এভাবে যদি আমরা নেম দিই তাহলে আমাদের নেম শো করার কথা। আমরা আবারও এখানে ফিরে আসি, একটু রিলোড করি, দেখি এখানে এখানে নেম শো করে কিনা নেমগুলো। এই যে আজহারুল ইসলাম, তারপর এখানে আরও কিছু নাম শো হচ্ছে। আমরা যদি আমাদের ডাটাবেজের এখানে চেক করি, এখানে এই যে এই নেমগুলো শো হচ্ছে। তারপর ডিসক্রিপশন দিলে এভাবে ডিসক্রিপশন শো হবে। তাহলে আমাদের ডাটাগুলো এভাবে পেলাম। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের এখানে এই ডাটাগুলো শো করতে এই টেবিলের মধ্যে। তো আমরা শুরুতেই এই যে এই টিআরটি দেখতে পাচ্ছি, এই টিআরটি সহ আমরা এখানে ঢুকিয়ে দিই। পুরো লুপটি আমরা এটির মধ্যে ঢুকিয়ে দিই। ওকে, তো টিআরের ভেতরে টিডি রয়েছে। তো টিআরটিডি সবগুলো এভাবে থাকলো। দেন আমরা এখানে আসব। দেন আমরা এখান থেকে এই যে নামের জায়গায় এখান থেকে আমাদের নাম বা আইডি যেটি যাচ্ছি ওইগুলো আমরা এখানে দিব। যেমন আমি চাচ্ছি যে পোস্টের আইডি, ওকে, তো এখান থেকে ব্লেড সিনট্যাক্স দিলাম। দেওয়ার পর আমরা ডলার পোস্ট, তারপর আইডি, ওকে, তো এটি করলে আমরা আমাদের আইডিটি পেয়ে যাব ডাটাবেস থেকে। এই যে পোস্ট এটির ভিতরে রয়েছে। তারপর আমরা যদি নেম নেম তারপর আমরা এইখানে ডেসক্রিপশন, ওকে, ডেসক্রিপশন এটি দিলাম। রিলোড দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আইডি 123 এভাবে শো হচ্ছে, এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি এই যে আইডি 123 এভাবে আইডিগুলো শো হবে। দেন আমরা নেম দেখতে পাচ্ছি, তারপর ডিসক্রিপশন দেখতে পাচ্ছি। তারপর এখানে চাইলে আমরা আমাদের ইমেজ বসাতে পারি। এইখানে ডিসক্রিপশন, তারপর ইমেজের ফিল্ড, এখানে একটি ইমেজ আমরা অ্যাড করতে পারি চাইলে। যেমন আমরা আইএমজি ট্যাগ নিয়ে এটির ভিতরে আমরা এসআরসি সোর্স, তো আমরা এখানে কিভাবে আমরা করতে পারি, যেমন আমাদের ইমেজটি কোথায় রয়েছে, যে ইমেজগুলো পাবলিকের ভিতরে ইমেজেস, ওকে, পাবলিকটা এমনি পাবে, আমরা ইমেজেস দিব। ইমেজেস ফোল্ডারের নাম ইমেজেস স্ল্যাশ, তারপর আমাদের ইমেজের নামটা আমরা দিব। তো আমরা এখান থেকে ইমেজের নামগুলো ডাইনামিক করব, কারণ আমাদের ডাটাবেস থেকে যে ইমেজের নামগুলো পাচ্ছি ওগুলো আমরা এখানে প্রিন্ট করব। তো ডাইনামিক করতে হলে আমাদেরকে কি করতে হবে, স্ল্যাশ দিয়ে আমরা এভাবে ব্লেড সিনট্যাক্স দিব। দেওয়ার পর আমরা এই যে এখান থেকেই আমরা এটি বসালাম। বসানোর পর ইমেজ দেওয়ার পর আমরা একটু এখানে যাই, আবারও যাওয়ার পর একটু রিলোড দিই। রিলোড দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে ইমেজগুলো চলে এসেছে। আমরা চাইলে সাইজ সেট করতে পারি, আমাদের এগুলো সবগুলো সাইজ ঠিক নেই, এই জন্য আমরা দেখতে পাচ্ছি ঠিক হচ্ছে না। যেমন উইথ এখান থেকে আমরা 80 পিক্সেল। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজগুলো ঠিকভাবে শো হচ্ছে। তো এইভাবে আমরা এগুলো ফিক্সড করব। তারপর আমরা এখানে অ্যাকশনের মধ্যে আমরা ডিলেট দেখতে পাচ্ছি। আমরা আগে এডিট পেজ আমরা ক্রিয়েট করি। আমরা একটু এখানে আসি, এখানে আসার পর এই যে একটি বাটন দেখতে পাচ্ছি। তো আমরা এখানে আমাদের এডিট বাটন অ্যাড করি, আগে এটি ডিলিট করে দিই। দেন আমরা এখান থেকে এডিট, তো এটি দিলাম। তারপর আমরা চাইলে একটু স্টাইল করতে পারি, ভিজি 600। তো আমরা বারবার এই ক্লাসগুলো অ্যাড করাটা একটু কষ্টকর। তো আমরা এখান থেকে আমরা কন্টেনারের মতোই আমরা একটি বাটনের জন্য একটি ক্লাস অ্যাড করে নিই। যেমন এখানে দিলাম, তারপর এখান থেকে আমরা অ্যাপ্লাই মেথড দিলাম, তারপর বাটন। এই ক্লাসটি আমরা সব জায়গায় ইউজ করব, যেমন এখানে আমরা ইউজ করি বাটন, ওকে। তারপর একটু নিচে আসি, এখানেও আমরা বাটন এটি অ্যাড করি। তো আমাদের সব জায়গায় এটি আর ইউজ করা লাগলো না। তো আমরা সব জায়গায় এখন এটি দেখতে পাবো। আমরা যদি একটু রিলোড করি, এই যে আমাদের এই বাটনটি শো হচ্ছে, এডিট বাটন। তো এখন এডিট বাটনে ক্লিক করলে কোথায় যাবে, আমরা চাচ্ছি যে এডিট নামের একটি পেজ আমরা তৈরি করতে, এবং সেখানে আমাদের
এটি শো হোক। তো আগে আমাদের একটি ইউআরএল বানাতে হবে। তো আমরা যদি এখানে হোভার করি, আমরা কিছু দেখতে পাচ্ছি না আমাদের ইউআরএলে। তো আমরা এখন চাচ্ছি যে এখানে আমাদের ইউআরএলটি শো করতে। যেমন আমরা চাইলে কোনো রাউট এখান থেকে ডিক্লেয়ার করতে পারি। তো আমরা রাউট লিখলাম, তারপর একটি রাউটের নাম দিতে পারি চাইলে এখানে, যেমন এডিট। তো এডিট নামের একটি রাউট আমরা ক্রিয়েট করব। যেমন আমাদের এখন কিন্তু আমরা রাউট খুঁজে পাবো না, আমরা ওয়েবে যাব, ওয়েব ডট পিএইচপিতে। ওয়েব ডট পিএইচপিতে আসার পর আমরা এডিট নামের একটি রাউট ক্রিয়েট করি। যেমন এখানে তো এটি ক্রিয়েট রয়েছে। তো আমরা এখানে রাউট, তারপর এডিট, ওকে, এডিট, এডিট ডাটা, এটি নামে আমরা একটি মেথড তৈরি করতে পারি। তারপর আমাদের যে নামটি রয়েছে ওই নামটি আমরা সেট করব। এখন নেম, নেম দিব আমরা কি, এডিট দিতে পারি, কারণ হচ্ছে আমরা ওখানে এডিট দিয়েছিলাম রাউটের মধ্যে। একটি মেথড ক্রিয়েট করি, যেমন আমরা পোস্ট কন্ট্রোলার আবার ফিরে আসব এবং এখানে একদম নিচের দিকে চলে যাই। আমরা নতুন একটি ফাংশন ক্রিয়েট করি, পাবলিক ফাংশন এডিট ডাটা, ওকে। দেন এখানে আমরা আবারও রিটার্ন করি এডিট পেজ বা ভিউকে, ভিউ, তারপর এডিট, ওকে। তো এডিট নামের একটি ভিউ পেজ আমরা ক্রিয়েট করব, এডিট ভিউজ। তারপর এখান থেকে আমরা এডিট ব্লেড ডট পিএইচপি, তো এটি আমরা ক্রিয়েট করলাম। তো আমরা ক্রিয়েটের যে ফাংশনগুলো রয়েছে ওগুলো আমরা এখানে বসাতে পারি, কারণ একই রকম কোড হবে। আমরা সবগুলো কোড কপি করলাম, তারপর আমরা এখানে পেস্ট করে দিলাম। আমরা এখান থেকে এডিট দিই, এডিট, এডিট দিলাম। তারপর আমরা আবারও এখানে যাই, একটু রিলোড করি, দেখি এখানে কিছু পাই কিনা। দেখুন এডিটে যদি আমরা আসি, এডিট নাম্বার এটি আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা কিন্তু আমাদের এটি ডাইনামিক হয়নি, আমরা কাকে এডিট করতে চাচ্ছি, কোন আইডি ধরে আমরা এডিট করতে চাচ্ছি, এখানে আমরা ওই আইডিটি ধরতে হবে এই ইউআরএলের মধ্যে। আমরা যদি ব্যাক টু হোমে যাই, তো হোমের মধ্যেও কিন্তু আমরা হোভার করলে শুধু এডিট দেখতে পাচ্ছি। তো আমরা এখানে এই যে এগুলো প্রত্যেকটির কিন্তু এক একটি আইডি রয়েছে, তো এই আইডি ধরে আমরা এডিট করব। তো এখন কি করতে হবে, আমাদের আইডি ধরতে হলে আমাদের ইউআরএলকে ডাইনামিক করতে হবে। তো ডাইনামিক করতে হলে আমরা কি করব, আমাদের ওয়েবে এখানে যাব, এখানে আসার পর এডিট, তারপর এডিটের এই যে এখানে আমরা চাইলে স্ল্যাশ দিয়ে আমরা এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আইডি দিতে পারি। তো আমাদের ইউআরএল এভাবে আমরা ডাইনামিক করব। তারপর আমরা আরেকটি কাজ করব, আমাদের ওয়েলকাম ব্লেডে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা এটি পাস করতে পারি। যেমন আমরা যদি এখান থেকে কমা দিয়ে ডলার পোস্ট আইডি এটি যদি আমরা দিই, তাহলে আমাদের এখান থেকে এটিও ডাইনামিক হয়ে যাবে। আমরা একটু রিলোড করি, রিলোড করার পর আমরা যদি এখানে হোভার করি, দেখুন আমাদের আইডি 1, তারপর এডিট, এখানে আমরা হোভার করলে আমাদের আইডি 2, তারপর 3 ইউআরএল লাস্টে শো হচ্ছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমাদের ওই আইডিটি নিয়ে গেছে। এই যে দেখুন আমাদের এই আইডিতে আমরা চলে এসেছি এবং এই ইয়াটি আমরা এডিট করতে হবে। তো আমরা চাচ্ছি আমাদের কন্টেন্টগুলো বা আমাদের ডাটাবেজে যেই ইনফরমেশনগুলো রয়েছে ওগুলো আইডিটি ধরে, এই আইডি ধরে আমাদের এখানে শো করাতে। আমরা এখানে আমাদের ওই ডাটাগুলো পাস করতে পারবো এডিট ব্লেডে। তো আমরা এই জন্য পোস্ট কন্ট্রোলারে যাব, পোস্ট কন্ট্রোলারে আসার পর এই যে এডিট ডাটা এটি দেখতে পাচ্ছি, এখানে আমরা খুব সহজে আইডিটি ধরতে পারবো। ডলার দিয়ে আইডি দিলে আমাদের ইউআরএল থেকে বা আমাদের রাউটস থেকে এই আইডিটি অটোমেটিকলি এখানে পেয়ে যাবে। তো আমরা এই ডিডির মাধ্যমে আমরা যে কোনো জায়গায় আমরা খুব সহজে আমরা যে কোনো ডাটা দেখতে পারি, যেমন আইডি। তো ডিডির আগে রিটার্ন হবে, তো এটি রিটার্নটি কাজ করবে না, আগে ডিডিটির এই অপশনটি কাজ করবে। তো আমরা একটু ডিডি করে দেখি এবং আমরা এই পেজে আসি, এই যে এডিট টু। তো আমাদের যদি ঠিক থাকে তাহলে আমাদের ডিডির মধ্যে 2 শো করার কথা, এই যে দেখুন 2 শো করতেছে। আর যদি আমরা এখানে 1 দেই, ইউআরএলে 1 দিয়ে হিট করি, তাহলে এই যে 1 নাম্বার আইডি শো হচ্ছে। তো এই আইডিগুলো ধরে আমরা কিভাবে ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসি নির্দিষ্ট আইডি বরাবর, এখানে আমরা
এটির জন্য আমরা ইলোকুয়েন্ট ওআরএম থেকে আমরা গেটিং স্টার্টেড এখানে আসলে আমরা একটু নিচে আসলে এই যে ইনসার্টিং অ্যান্ড আপডেটিং মডেলস, এখান থেকে আপডেটসে যাব। তো আপডেটসে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্লাইট। তো এখানে থেকে আমরা এই যে এটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আমাদের পোস্ট মডেল। তারপর এখান থেকে ফাইন্ড ওয়ান। ওকে, ফাইন্ড ওয়ান হলে মানে ওয়ান হচ্ছে যে আমাদের আইডি আর কি। তো যত নম্বর আইডি পাবে তত নম্বর আইডি থেকে সে ডাটা দেখিয়ে দিবে। ওকে, তো আমরা একটু এই কাজটি করি এখানে এসে। যেমন ডিডিতে আমরা আমাদের আইডি পাচ্ছি, কত নম্বর আইডি, এই ভেরিয়েবল দিয়ে। তো এখন আমরা আমাদের পোস্ট নামের মডেলটি এখানে নিয়ে আসি। পোস্ট, তারপর ইকুয়াল, এখান থেকে পোস্ট, তারপর এভাবে দিয়ে আপনি ফাইন্ড করবেন যে কাকে আপনি চাচ্ছেন। তো ফাইন্ড, এখান থেকে আমরা আইডি দিয়ে আমরা এটিকে ফাইন্ড করতে যাচ্ছি। ওকে, তো এভাবে তো ফাইন্ড দিয়েও দিতে পারেন অথবা ফাইন্ড অর ফেল এটিও দিতে পারেন। তো এটি দেওয়া ভালো, ফাইন্ড অর ফেল। তো এটি দিয়ে আমরা এই আইডিটি আমরা খুঁজতে যাচ্ছি। তো দেন আমরা এই পোস্টটি এটি আমরা এডিট পেজে পাঠিয়ে দিতে পারবো। কিভাবে পাঠাবো আমরা একটু দেখি। ওই যে আগের মতোই, আগে যেভাবে আমরা করেছি, এখানে কমা দিব। এভাবে আমরা পোস্ট, তো পোস্ট এই ভেরিয়েবল দিয়ে আমরা ইকুয়াল এটি দিয়ে এই সাইনটি দিয়ে আমরা এই ভেরিয়েবলটি আমরা পাস করে দেব। ওকে, এই ভেরিয়েবলটি আমরা সরাসরি পাস করে দিতে পারবো। কপি করে এখানে পেস্ট করে দিলাম ভেরিয়েবলটি, তাহলে এটি পাস হয়ে যাবে। মানে আমাদের এই ভেরিয়েবলটি এটি ভেরিয়েবল হিসেবে পাবে। যেমন সাপোজ আওয়ার পোস্ট, তো আওয়ার পোস্ট নামের আমরা একটি ভেরিয়েবল বানালাম। তো এটি আমরা ধরবো ওখান থেকে। যেমন আমরা এডিট ব্লেড ডট পিএইচপিতে আসলাম, আসার পর আমরা এখান থেকে কি শো করাতে যাচ্ছি, এখানে আমরা ভ্যালু জায়গায় আমরা পোস্ট নেম আমরা দিতে পারি। যেমন এটি ওল্ডের ভ্যালুটি আমরা কেটে কেটে আমরা ডলার দিয়ে আমরা আওয়ার পোস্ট, তো এখান থেকে আমরা কি চাচ্ছি, নেম। ওকে, ডাটাবেজের যে নেমটি, ওই নেমটি আমরা এখানে পাবো। তো ডাটাবেজের কলামের নাম দিলাম। আমরা একটু রিলোড করি, দেখি এটি আসে কিনা। এই যে দেখুন, নেম আজহারুল ইসলাম অটোমেটিকলি চলে এসেছে। তারপর আমরা যদি ডাটাবেজে দেখি, এখানে ডেসক্রিপশন রয়েছে। আমরা একইভাবে এখানে ডেসক্রিপশনও নিয়ে আসতে পারবো। যেমন একটু নিচে যদি আসি, এখান থেকে এই যে আমরা এটি সরিয়ে দিলাম এবং আমরা আমাদের এই যে সেমভাবে এই ভেরিয়েবলের মধ্যে আমরা ডেসক্রিপশন পাবো। যেভাবে আমরা নেম অ্যাড করেছি ডেসক্রিপশন, এভাবে ডেসক্রিপশন। আমরা ফিরে আসি এখানে, আসার পর একটু রিলোড করি, তো আমাদের ডেসক্রিপশন দেখতে পাচ্ছি। তো এইভাবে এডিট পেজ বা সিঙ্গেল পেজ আমরা এভাবে ডাইনামিক করব। আমি যদি এডিট দেখালাম, তারপর এডিটের এখানে আপনি চাইলে মাইনাস দিয়ে আপনি পোস্টের নাম দিতে পারেন। যেমন আমরা এখান থেকে নেম, সরি একটু উপরে আসি, আসার পর এডিট, এখান থেকে মাইনাস বা হাইপেন দিয়ে আমরা এভাবে আমাদের এই যে নামটি আমরা চাইলে দিতে পারি, বসালাম। তো বসানোর পর আমরা আবার এখানে ফিরে আসি, আসার পর একটু রিলোড করি। রিলোড করার পর দেখতে পাচ্ছি এখানে এভাবে নাম শো হচ্ছে। তো এইভাবে আমরা চাইলে সিঙ্গেল পেজও আমরা এডিট করতে পারি বা সিঙ্গেল পেজ বানাতে পারি, যেভাবে আমরা বানাই। তারপর আমরা এগুলো কিভাবে আপডেট করব, তো এডিট পেজ এগুলো শো করালাম। তারপর আমরা সাবমিটে ক্লিক করলে দেখি কোথায় যায়। পোস্ট হ্যাজ বিন ক্রিয়েটেড হয়ে গেল আমাদের, মানে নতুন পোস্ট ক্রিয়েট হয়েছে। এখানে দেখুন লাস্টে একটি পোস্ট চলে এসেছে আমাদের, ওই যে আগের রাউটে নিয়ে গিয়েছে। আমরা এখানে একটু নিচে এখানে যদি ফর্মের এখানে যাই, এখানে দেখতে পাচ্ছি রাউট স্টোর রাউটে চলে গিয়েছে। তো আমরা স্টোর রাউটে যাব না, আমরা আপডেট আপডেট নামের একটি রাউট বানাবো, ওখানে আমাদের নিয়ে যাবে। তো আমরা আপডেট নামের রাউট এখনও ক্রিয়েট করিনি, এখানে আপডেট লিখলাম। দেন আমরা ওয়েব ডট পিএইচপিতে আবারও আসলাম, আসার পর এখানে আমরা আপডেট নামের আরেকটি রাউট তৈরি করব। যেমন এটি কপি করে পেস্ট করলাম, তারপর এখান থেকে এটিও পোস্ট হবে। তারপর এখানে আমরা আপডেট, তারপর আমাদের আইডিটি ডাইনামিক থাকলো আপডেট ডাটা, তারপর এখান থেকে নাম দিব আমরা রাউটের আপডেট। ওকে, তো আপডেট রাউট দিলাম এবং আপডেট ডাটা নামের একটি ফাংশন আমরা এখন ক্রিয়েট করব আমাদের পোস্ট কন্ট্রোলারের ভেতরে। তো আমরা এখানে যাই একটু নিচে, এখানে তো আমরা এডিটের ফর্ম শো করালাম। তারপর আমরা পাবলিক ফাংশন আপডেট ডাটা, দেন আমরা এখানে আমাদের
ডাটাটি আপডেট করব। তো কিভাবে আমরা আপডেট করতে পারি আমরা একটু দেখি। যেমন আমরা এখানে আমরা আইডিটি এভাবে আমরা পাবো, যেহেতু আমরা আইডিটি ডাইনামিক করেছি। তো আমরা আবারও ডিলিট করে দেখি এটি পাই কিনা কনফার্ম হওয়ার জন্য। দিলাম, ডিলিট করলাম, তারপর আমরা এটি এডিট করি। তো আমাদের এখানে একটি প্যারামিটার মিসিং দেখাচ্ছে, তো আমরা এখানে ভুল করেছি এডিট পেজের এখানে। তো রাউট আপডেট, এখানে আমাদের আইডিটি আমরা পাস করতে হবে, যে আইডিকে দিয়ে ধরে আমরা আপডেট করতে চাচ্ছি। ওকে, আগের মতোই। তো আমরা এখানে কি করব, ডলার আইডি সরি আওয়ার পোস্ট, তারপর এভাবে আইডিটি আমরা পাস করে দিব। ওকে, তো পাস করার পর আমাদের এখন ওই অ্যারোটি শো হবে না। আমরা একটু রিলোড দিই, তাহলে আমাদের এটি পেয়েছি। তারপর আমরা যদি এখানে সাবমিটে দিই, তাহলে আমাদের এই যে এখানে আইডি শো হচ্ছে, 1 নম্বর আইডি। কারণ হচ্ছে যে এটি আমরা ডিডি করেছি, তো আমাদের ওই পর্যন্ত যাচ্ছে, মানে পোস্ট কন্ট্রোলারের এখানে এই যে ডিডি করেছে এই ডিডি পর্যন্ত এসেছে। তো এখন আমরা আপডেট করতে হলে কিভাবে আপডেট করব, আমরা একটু আবার এখানে আসি লারাভেলের এখানে। যেমন আমাদের আপডেটসের বেলায়ও আমাদের এভাবে ফ্লাইট নেম আপডেট, তারপর এখান থেকে আমাদের এই যে রিকোয়েস্টের এই অপশনগুলো দিব। তো কোডের স্ট্রাকচার আগের মতোই হবে, কিন্তু আমরা এভাবে ধরবো আর কি। ওকে, ফাইন্ড অর ফেল দিয়ে, যেমন আমরা এই যে এভাবে ধরেছি আমরা সেমভাবে ধরবো। এটি এখান থেকে কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করব, এবং এই যে পোস্ট ধরলাম এবং ফাইন্ড অর ফেল এখান থেকে আইডিটি ধরলাম। এখন আমরা এই আইডির ডাটাগুলো পেলাম। তো এই ডাটাগুলো আমরা আপডেট করতে হলে এই যে আগের মতোই, এটি তো নতুন ক্ষেত্রে ভিন্ন। তো আপডেটের ক্ষেত্রেও আমরা এই যে সেম কোডগুলো আমরা এখান থেকে কপি করব। যেমন আমরা এগুলো সবগুলো এখান থেকে কপি করি, ভ্যালিডেশন সহ কপি করি। তারপর আমরা এগুলো সবগুলো আমরা এখানে পেস্ট করে দিই। তারপর এই যে এটি আমরা উঠিয়ে দিই, অ্যাড নিউ পোস্ট এর এই যে নিউ, এটা উঠিয়ে দিই। কারণ এখানে উপরে আমরা এটি আমরা করেছি, এই যে ফাইন্ড অর ফেল এটি আমরা করেছি। আমরা চাইলে একটু নিচেও করতে পারি এটি, বা উপরে আমরা ধরতে পারি, সমস্যা নেই। তো আমরা এটি এখানে নিচে নিয়ে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। অ্যাড নিউ, তো এখান থেকে আপডেট পোস্ট দিলাম। তো ফাইন্ড অর ফেল এটি পেলো। তারপর আমাদের পোস্টের নাম, এখান থেকে রিকোয়েস্ট নেম, তারপর রিকোয়েস্টের এই অপশনগুলো আমরা শো করাতে হবে। যেমন আমাদের এখন আমরা রিকোয়েস্টটি আমরা এখান থেকে অ্যাড করতে হবে। এখানে যদি আমরা আসি রিকোয়েস্ট এই জিনিসটি আমরা এখানে, দেন আমরা এখানে আসলাম, আসার পর আমরা এখান থেকে কমা দিয়ে আমরা রিকোয়েস্ট এই দুটি আমরা বসিয়ে দিলাম। তারপর আমাদের রিকোয়েস্টের এগুলো ভ্যালিডেশন হবে। তারপর আমরা এই যে এগুলো পাবো, এগুলো সব কিছু সেমই থাকবে। তারপর পোস্ট ফাইন্ড অর ফেল আইডি ধরে পাবে, তারপর নেম, তারপর ডিসক্রিপশন, তারপর ইমেজ, এগুলো সব কিছু থাকবে। তারপর হোমে রাউট করবে, তারপর সাকসেস পাবে। তারপর পোস্ট হ্যাজ বিন আপডেটেড। তবে এখানে আমাদের ইমেজের এই অপশনটি চেঞ্জ করতে হবে। আমরা নতুন যখন পোস্ট ক্রিয়েট করেছি তখন ইমেজ যখন কেউ সাবমিট না দিত তখন নালই পেত। তো এখন যেহেতু আমাদের আগের ডাটাবেসে রেকর্ডে আমাদের ইমেজ রয়েছে, এই জন্য আমরা এখানে নাল ভেরিয়েবলটি আমরা ইউজ করব না, এটি ডিলিট করে দিব এখান থেকে। তারপর এরই সাথে আমাদের এই যে এই ইমেজটি, এই অপশনটি মানে পোস্ট ইমেজ, এটি আমরা এখান থেকে কাট করে নেব। কারণ হচ্ছে যে আমরা এটি এখানে এভাবে রাখতে চাচ্ছি না। আমরা এইটি যদি থাকে তারপর আমরা এই কোডটি এক্সিকিউশন করব। তো আমরা এখানে আসি, এই যে এখান থেকে আমরা এন্টারে হিট করে আমরা এটি বসালাম পোস্ট ইমেজ। তো যদি আমাদের ইমেজ থাকে তাহলে এটি হবে। দেন আমরা এই কোডটি, পুরো কোডটি আমরা একদম নিচের দিকে নিয়ে যাই, এখানে নিয়ে যাই, এই জায়গায় থাকুক, মুভ করে আমরা একটু ব্যাকে যাই। তো আমরা একটু রিলোড করে আমরা এখানে কিছু আপডেট করার ট্রাই করি, সাবমিটে ক্লিক করি। তো দেখুন আমাদের পোস্ট হ্যাজ বিন আপডেটেড দেখাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের যেটি আমরা আপডেট করতে চাচ্ছি এগুলো আপডেট হবে। যেমন আমরা এখানে আসি, তো এটি আমি সিলেক্ট করে দেখি দারাজের এই ইমেজটি, সাবমিটে ক্লিক করি। তো দেখুন আমাদের এখানে এই ইমেজটি আপলোড হয়ে গেছে বা আপডেট হয়ে গেল। তারপর আমাদের এগুলো আমরা দেখতে পাচ্ছি আপডেট হয়ে গেছে। তো এইভাবে আমরা আপডেট করব। তারপর আমরা চাচ্ছি যে এখন ডিলিট করতে, তো ডিলিট করতেও সেমভাবে আমরা এখানে ডিলিটের একটি অপশন অ্যাড করব।
তো ডিলেটের জন্য সবচাইতে বেটার হয় আমাদের ফর্মের মাধ্যমে এটি করা। বিভিন্ন সিস্টেম রয়েছে। আমরা ওয়েলকামে যাব, ওয়েলকামে গিয়ে আমরা একটি বাটন তৈরি করি। আমরা এখান থেকে বাটন তৈরি করেছিলাম আগে, এই যে এডিট বাটন। তো এখন আমরা সেমভাবে আমরা একটি ডিলেট বাটন তৈরি করি। তো এখান থেকে আমরা ডিলেট ডিলেট দিলাম। তো ডিলেট দেওয়ার পর তাহলে আমাদের ডিলেট রাউট এখনও পর্যন্ত নেই, আমরা একটি ডিলেট রাউট তৈরি করব। আমরা আবার ওয়েবের এখানে আসি, তারপর একদম লাস্টে এখানে আমরা পোস্ট মেথডই এখন রাখতেছি, আমি একটু পরে দেখাচ্ছি কি হচ্ছে। তো আমি এখান থেকে ডিলেট দিলাম, ডিলেটে যাবে, তারপর আইডি ভেরিয়েবলটি, তারপর আমাদের এটি ডাইনামিক হলো। তারপর পোস্ট কন্ট্রোলার থেকে আমরা ডিলেট ডাটা, ওকে, ডিলেট ডাটা এই নামের আমরা একটি মেথড ক্রিয়েট করব এবং আমাদের এটির নাম হচ্ছে ডিলেট, ওকে, রাউটের নাম ডিলেট। তো ডিলেট ডাটা নামের আমরা একটি মেথড এখন পোস্ট কন্ট্রোলার ভিতরে তৈরি করি। এখানে আসার পর একদম নিচের দিকে যাই, আরেকটি মেথড আমরা তৈরি করি ফাংশন পাবলিক, আচ্ছা, পাবলিক ফাংশন, তারপর ডিলেট ডাটা। দেন আমরা এইখানে আমাদের এভাবে আমরা ফাংশনটি ক্রিয়েট করে তারপর আমরা এখানে আমাদের আইডি ধরবো, যেমন আমি আইডি ধরতেছি। তো আইডি ধরলাম, আইডি ধরার পর এখানে আমরা আগের মতোই ফাইন্ড অর ফেল করব, যেমন এই যে এইভাবে পোস্ট ধরতেছি আইডি দিয়ে, পোস্ট ফাইন্ড অর ফেল। তো এই নামের আইডি যদি পায় তাহলে তাকে কি করতে হবে, ডিলিট করতে হবে। তো ডিলিট করতে হলে কি করতে হবে, আমরা ডলার দিয়ে পোস্ট দিলাম, তারপর এখানে এইভাবে দিয়ে ডিলিট, ডিলিট নামের এই ফাংশনটি দেখিয়ে দিলে আমাদের ডিলিট হয়ে যাবে। তো তাহলে আমাদের ওই রাউটে, মানে এই রাউটে যদি হিট করে বা এই রাউটে যদি আসে কেউ, তাহলে আমাদের এই যে এই আইডি ধরে এইটি ডিলিট হয়ে যাবে। তো এই আইডিটা তো আমাদের ডাইনামিক, আমাদের যে কোনো আইডি পেতে পারে। তো আমরা যেমন এখানে আসলাম, আসার পর একটু রিলোড করি, রিলোড করার পর আমরা এখন আইডি নাম্বার 40 ডিলিট করতে যাচ্ছি। এখানে ডিলিটে ক্লিক করব, দেখি কোনো কিছু কাজ করে কিনা। তো আমাদের মেথড নট অ্যালাউড এখানে উঠছে, এখানে গেট মেথড দেখাচ্ছে, ডিলেট সাপোর্ট পোস্ট মেথড। আচ্ছা দেখি কি সমস্যা আমাদের এখানে। আমরা এখানে গেট মেথডের মাধ্যমে করি এটি, এখানে গেট দেই, দেওয়ার পর আমরা এই পেজটি আবার রিলোড করি। তো এটি অলরেডি চলে গিয়েছে, আমরা দেখি এটি কিভাবে ডিলিট করি। যেমন আমরা 2 নাম্বার আইডিটি আমরা এখন ডিলিট করতে যাচ্ছি, ডিলিটে ক্লিক করি, ডিলিট হলো, কিন্তু আমরা ডিলিট রাউটের মধ্যে কিন্তু রয়ে গিয়েছি। তো আমরা চাচ্ছি যে হোম পেজে যেন ব্যাক করে, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের এটি ডিলিট হয়ে গেছে। তো হোম পেজে আমরা ব্যাক করার জন্য আমরা এখানে ওই লজিকটি রিডাইরেক্ট এই লজিকটি ইউজ করতে পারি, মানে আমাদের হোম পেজে চলে যাবে ডিলিট হওয়ার পর, বা যে পেজ আমাদের লিস্ট রয়েছে, তারপর সাকসেস পোস্ট হ্যাজ বিন ডিলেটেড, ওকে। তো এটি দিলাম, এটি দেওয়ার পর আমরা এখানে আসলাম, আসার পর একটু রিলোড করি, রিলোড করার পর আমরা ডিলেটে ক্লিক করি, এই যে দেখুন পোস্ট হ্যাজ বিন ডিলেটেড হয়ে গেল। আমরা যদি আবারও ক্লিক করি তাহলে এখানে আমাদের কোনো পোস্ট নেই, ওকে। তো এখন আমরা চাইলে প্যাজিনেশনও ইউজ করতে পারি। লারাভেলের প্যাজিনেশন ইউজের মাধ্যমে আপনার যদি অনেকগুলো ডাটা হয়ে যায় তখন আপনি নেক্সট পেজে যেতে পারবেন, 1 2 3 4 এভাবে পেজের নাম্বারগুলো শো হবে। তো আমরা চাইলে লারাভেলের ডকুমেন্টেশনও ফলো করতে পারি, যেমন আমরা এখানে প্যাজিনেশন লিখে আমরা সার্চ করতে পারি, প্যাজিনেশন, তারপর ডাটাবেস প্যাজিনেশন, এখানে যাব। তো ডাটাবেস প্যাজিনেশন, ওকে। তো এখানে একটু নিচে যদি আমরা আসি, এখানে আমরা দেখতে পাবো যে কীভাবে প্যাজিনেশন ইউজ করা যায়। যেমন আমাদের ডিবি টেবিল, এভাবে আমরা চাইলে মডেল নিতে পারি ডিরেক্টলি, এখানে টেবিল ধরেছে। তো আমরা যদি আরেকটু নিচে আসি, এখানে দেখুন ইউজার, তো এখানে আমাদের পোস্ট থাকবে, তারপর প্যাজিনেট, তারপর এখান থেকে আপনি এখানে এক পেজে কয়টি ডাটা শো করতে যাচ্ছেন ওই নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন। তো এটি কীভাবে অ্যাপ্লাই করা যায় আমাদের প্রজেক্টে আমরা একটু দেখি। তো আমরা যদি আমাদের প্রজেক্টে ফিরে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা হোম পেজে বা ওয়েলকাম পেজে আমরা এই ডাটা লিস্টগুলো আমরা দেখতে চাচ্ছি, বা এখানে আমরা রিটার্ন করেছি। কোথা থেকে রিটার্ন করেছি, আমরা web.php থেকে রিটার্ন করেছি। তো এখানে দেখুন আমরা কিন্তু ভিউ পেজে পোস্ট এই ভেরিয়েবলটি পাঠিয়েছি এবং এটির মধ্যে আমরা আমাদের এটি পাস করেছি, মানে মডেলটি। তারপর এখান থেকে সবগুলো ডাটা আমরা নিয়ে আসতেছি। তো আমরা এখানে অলের জায়গায় আমরা প্যাজিনেট এটি দিয়ে দেব, প্যাজিনেট দেওয়ার পর তারপর এখানে আমরা কতটি ডাটা আমরা শো করাতে যাচ্ছি। সাপোজ আমি এখান থেকে 3 দিয়ে দিলাম,
যে 3টির বেশি হলে আমাদের প্যাজিনেশন শো হবে। তো সাপোজ আমি এখানে এটি দিলাম, দেওয়ার পর এখানে এসে একটু রিলোড করি, দেখি আমার এটি এখানে শো হয় কিনা। তো এখানে আমাদের অনেকগুলো ডাটা আমরা অ্যাড করতে হবে, তো আমি কিছু ডাটা অ্যাড করে নিচ্ছি। তো আমি কিন্তু 3টির অধিক ডাটা অ্যাড করেছি, কিন্তু এখানে প্যাজিনেশন শো হচ্ছে না। কারণ হচ্ছে যে আমরা আমাদের এখানে লিমিট 3 দিয়ে দিয়েছি। এখন যদি আমরা সাপোজ 5 দিই, তাহলে আমাদের এখানে 5টি ডাটা শো হবে সিরিয়ালি। এই যে দেখুন 5টি শো হচ্ছে। তো আমরা এখান থেকে আমরা চাইলে কন্ট্রোল করতে পারি যে কয়টি ডাটা আমরা দেখাতে চাচ্ছি। কিন্তু এখনও কিন্তু আমাদের এখানে প্যাজিনেশনের অপশনটি শো হচ্ছে না। আমরা যদি রিলোডও দিই, এখানে কিন্তু প্যাজিনেশনের এই অপশনটি আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা এটি শো করানোর জন্য আমরা কোথায় যাব? আমাদের এই যে ওয়েলকাম ব্লেডে যাব, যেখানে আমরা প্যাজিনেশনটি শো করতে যাচ্ছি। তো এখানে আসার পর আমরা এই যে ফর ইচ ইন ফর ইচের পরেই একটি ফাংশন অ্যাড করতে হবে। তো কীভাবে আমরা অ্যাড করবো? এটি লিঙ্কস নামের একটি ফাংশন রয়েছে। আমরা যদি এখানে প্যাজিনেশনের এখানে আমরা আসি, আমরা একটু নিচের দিকে আসি, এখানে দেখুন ডিসপ্লেইং প্যাজিনেশন রেজাল্ট। তো আমরা রেজাল্টটি ডিসপ্লে করতে হলে এই যে দেখুন ইউজার্স, তারপর লিঙ্কস, তারপর এইভাবে আমরা চাইলে আমরা শো করতে পারি। তো আমরা কি করব? আমাদের এই যে এখানে পোস্ট রয়েছে, আমরা এই ভেরিয়েবলটি আমরা সেন্ড করেছিলাম আমরা ওয়েবের এখান থেকে, এই যে পোস্ট। তো এই ভেরিয়েবলটি ধরেই আমরা প্যাজিনেশন করতে পারবো। যেমন আমরা এখানে ব্লেড সিনট্যাক্স দিব, তারপর পোস্ট, তারপর এই সাইনটি দিয়ে লিঙ্কস দিয়ে আমরা এভাবে আমরা লারাভেলের লিঙ্কস ফাংশনটি দিব। দেওয়ার পর আমাদের প্যাজিনেশনটি ঠিকভাবে কাজ করার কথা। আমরা যদি এখানে এসে আবার রিলোড দিই, তাহলে এখানে কিছু নাম্বার শো করার কথা। এই যে দেখুন উপরে এখানে শো হচ্ছে। ওকে, তো আমরা এটি টেবিলের নিচে দিতে পারি চাইলে। যেমন এখান থেকে এটি কাট করি, কাট করে আমরা টেবিলের নিচে দিয়ে দিই। তো দেখুন আমাদের কিন্তু টেবিলের নিচে আমাদের এই যে শোয়িং 1 অফ 3 বা 5টি রেজাল্ট রয়েছে। তারপর আমাদের এই যে প্যাজিনেশনের অপশনটি শো হচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমাদের এই যে সেকেন্ড পেজে নিয়ে গিয়েছে, এবং সেকেন্ড পেজে আমাদের এই ডাটা আর এই ডাটা রয়েছে। তো এভাবে আমরা চাইলে প্যাজিনেশন কাজ করাতে পারবো। তারপর আমরা চাইলে এই টেবিলটা একটু ডিজাইন করতে পারি, তারপর ডিলিট বাটনের কালারটা একটু চেঞ্জ করতে পারি, বা ফর্ম ইউজ করতে পারি ডিলিটের জায়গায়। তারপর আমরা একটু উপরে যাই, টেবিলের আমরা একটু বর্ডার দিয়ে দিব, এই যে টেবিল। তারপর এখান থেকে আমরা টেলিয়ন সিজের বর্ডার, তারপর বর্ডার এখান থেকে গ্রিন কালারের বর্ডার আমি দিতে যাচ্ছি। যেমন গ্রিন 300 দিলাম। তারপর এখান থেকে টি হেডের একটি ব্যাকগ্রাউন্ড দিব, যেমন ক্লাস, তারপর বিজি গ্রিন 600। ওকে, তো এটি দিলাম। তারপর আমরা যদি এসে একটু রিলোড করি, তাহলে এখানে আমাদের এই যে একটু বর্ডার করে ফেললাম। তারপর এখান থেকে আমরা এই টেক্সটগুলোর কালার আমরা চাইলে চেঞ্জ করে ফেলতে পারি। তো আমরা আমাদের মতো করে ডিজাইনগুলো করে নেব। যেমন এখানে আমি এগুলো চেঞ্জ করে নিচ্ছি। এখান থেকে টেক্সট হোয়াইট দিয়ে দিলাম, তারপর রিলোড করি। তারপর আমরা টেবিলের একটি মার্জিন দিয়ে দিই, যেমন MY, মার্জিন উপর নিচে কত পাবে, 5 দিয়ে দিলাম। তো আমরা এটি একটু ঠিক করে দেই। ওকে, তো এখন আমরা দেখতে পাচ্ছি সব কিছু ঠিকঠাক রয়েছে। এখন চাইলে আমরা ডিলেটের এখানে ফর্ম ইউজ করতে পারি। এটি অন্যভাবে আমরা ডিলেটের এই ফাংশনটি কাজ করাতে পারি। যেমন আমরা যদি এখান থেকে এই যে অ্যানকোডটা একটি ডিলিট করে দিই, তাহলে আমরা এখানে একটি ফর্ম ইউজ করতে পারি, ফর্ম অ্যাকশন। তো অ্যাকশনে আমরা এইখানে কি করব, আমাদের ওই রাউটটির নাম দিয়ে দিব। যেমন আমরা আগে ব্লেড সিনট্যাক্স দিই, তারপর এখানে অ্যাকশন হওয়ার পর ডিলেটে চলে যাবে। ওকে, এই তো আমরা ডিলেট নামের এই রাউটটি আমরা কল করব। তারপর এখানে আমরা রাউট লিখলাম, তারপর এটা দিয়ে আমরা ডিলেট নামের রাউটটি আমরা দিতে যাচ্ছি, এবং সাথে আমরা একটি আইডি পাস করব। তো আমাদের এটি
আমরা চাচ্ছি যে এই পোস্টের আইডি পাস করতে ফ্রম অ্যাকশনের মধ্যে। ওকে, তারপর এখানে আমরা চাইলে একটি বাটন নিতে পারি, যেমন বাটন। এখান থেকে আমরা ডিলেট, দেন আমরা বাটনের টাইপ দিতে পারি সাবমিট। তারপর এখানে আমাদের সিএসআরএফ টোকেন দিতে হবে অবশ্যই, না হয় কিন্তু আমাদের কাজ করবে না। সিএসআরএফ দিলাম, তারপর আমাদের মেথডও দিতে হবে। উপর আমরা পোস্ট মেথড সেট করব, মেথড এখানে পোস্ট থাকবে। তারপর আমরা সিএসআরএফ টোকেনের নিচে এখানে আমরা ডিলেট মেথড ইউজ করতে পারি, যেমন মেথড ডিলেট। ওকে, তো এই ডিলেট মেথডটি আমরা এখানে ইউজ করব। তো এখানে পোস্ট থাকবে, সমস্যা নেই, কিন্তু এখানে আমরা এটি ডিলেট দিয়ে দিব। এটা লারাভেলের সিস্টেম, তো লারাভেল এইভাবে কাজ করে। তারপর আমরা যদি এখানে আসি রাউট, তো এখান থেকে গেটের জায়গায় আমরা চাইলে ডিলেট করে দিতে পারি। তো এগুলো করার পর আমরা একটু এখানে এসে একটু রিলোড করি, দেখি আমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। দেখুন আমাদের কিন্তু এটি এখানে শো হচ্ছে, কিন্তু আমাদের এই ডিজাইনটি শো হচ্ছে না। তো আমরা একটু ডিলেটে ক্লিক করে দেখি, আমাদের ডিলেট কাজ করে কিনা। এই যে দেখুন আমাদের ইউর পোস্ট হ্যাজ বিন ডিলেটেড এটা দেখাচ্ছে, মানে আমাদের পোস্টটি ডিলিট হয়ে গেল। তারপর আমরা যদি এটি ডিলিট করতে চাই, এখানে ডিলেটে ক্লিক করলে আমাদের এই যে ওইটিও ডিলিট হয়ে গেল। তো এইভাবে চাইলে আমরা ডিলিট মেথড কাজ করতে পারি, বা ফর্মের মাধ্যমে সাবমিট করাতে পারি, এটি নিয়ম। তো এইভাবে আমরা চাইলে করতে পারি। তো এই বাটনটির চাইলে আমরা কালার দিতে পারি ওই যে আগের মতোই, যেমন ক্লাস দিয়ে আমরা উপর থেকে ওই সিএসএসটি কপি করে দেই, যেমন এই সিএসএসটি এখানে দিয়ে দিলাম। তারপর রেড এটি দিয়ে একটু রিলোড করি। তারপর এখানে একটু সমস্যা দেখাচ্ছে, তো এখানে ঠিক করার জন্য ক্লাস ইনলাইন এটি দিয়ে দিলাম, ফর্মের ক্লাসটি ইনলাইন দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের এটি ঠিকভাবে এখন শো হচ্ছে। তো আমরা এখানে এইভাবে আমরা ডিলেটের মেথডটি আমরা চাইলে কাজ করতে পারি। তো আমরা চাচ্ছি যে আরও একটি জিনিস জানতে, এখানে এই যে এটি শো করতেছে, মানে কোনো কিছু করার পর একটি আমরা ফ্ল্যাশ মেসেজ দেখতে পাচ্ছি। তো আমরা চাইলে আরও কিছু সুন্দর ফ্ল্যাশার ইউজ করতে পারি, যেমন আমরা থার্ড পার্টি কিছু লাইব্রেরি ইউজ করতে পারি। তো আমরা গুগলে সার্চ করতে পারি পিএইচপি ফ্ল্যাশার লিখে। ওকে, ফ্ল্যাশার লিখে আমরা সার্চ করব, তারপর পিএইচপি ফ্ল্যাশার আইও এই ওয়েবসাইটে আমরা যাব। তো এখানে আসার পর আমরা এই যে লারাভেলে যাব। লারাভেলে আসার পর আমরা ইনস্টলেশন কীভাবে ইনস্টল করতে হবে এখানে তারা বলে দিয়েছে। তো আমরা এই কমান্ডটি আমরা এখান থেকে কপি করব, কপি করে আমাদের প্রজেক্টের এখানে আসবো টার্মিনালে এসে আমরা এখানে এটি পেস্ট করে এন্টার দিব, তাহলে আমাদের এটি ইনস্টল হওয়া শুরু করবে এই প্যাকেজটি। দেন আমাদের প্রজেক্টে প্লাশার অ্যাড হয়ে গেল। তারপর আমরা প্লাশার ওয়েবসাইটে আবার ফিরে আসবো এবং আমরা এই সেকেন্ড কমান্ড লাইনটি এখান থেকে কপি করব। দেন এখানে আমরা পেস্ট করে আমরা এন্টার প্রেস করব। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি এভাবে ইনস্টল হয়ে গেল। তো ইনস্টল হওয়ার পর আমরা আমাদের প্রজেক্টটি ইউজ করতে হলে আমরা এখানে আসব, যে জায়গায় আমরা আমাদের এই যে এটি ইউজ করেছি উইথ সাকসেস, মানে ফ্ল্যাশ ইউজ করেছি, ওই জায়গায় আমরা চাইলে ফ্ল্যাশারের নোটিফিকেশন ইউজ করতে পারবো। আমরা যদি এখানে আবার ফিরে আসি, এখানে আসার পর ইউজেসে গেলে আপনি দেখতে পাবেন যে কীভাবে একটি প্রজেক্টে এটি ইউজ করা যায়। যেমন আমি এটি আপাতত কপি করছি, এখান থেকে কপি করার পর এখানে ফিরে আসলাম। আসার পর এখানে কি করার পরে আমাদের ওইটি শো করাতে যাচ্ছি, যেমন ফাইল স্টোর, নতুন ফাইল সেভ। আচ্ছা, আমরা ডিলেট করলে যেন এটি শো হয়, আমরা এখানে এটি দিচ্ছি একদম নিচে, এই যে ডিলেট ডাটার এখানে এই ফাংশনের ভিতরে দিলাম সাকসেস। তারপর এখান থেকে এই মেসেজটি আমরা এখানে বসিয়ে দিই। আর এটির আমাদের প্রয়োজন নেই, এই যে উইথ এটি আমরা এখান থেকে উঠিয়ে দিই, আমরা শুধুমাত্র ফ্ল্যাশের এই অপশনটি শো করতে যাচ্ছি। তারপর আমরা আমাদের প্রজেক্টে এখানে আসার পর একটি পোস্ট আমরা ডিলিট করি, এখান থেকে ডিলিটে ক্লিক করি। তো
তো ডিলিটে ক্লিক করার পর দেখুন আমাদের এখানে সাকসেস, আমাদের পোস্টটি ডিলিট হয়ে গেল। তো আমরা সাকসেসের জায়গায় অন্য কোনো অপশন আমরা চাইলে ইউজ করতে পারি। এখানে আমরা যদি একটু নিচে আসি, এখানে দেখবো এই যে এরর, সাকসেস ওয়ার্নিং। তো আমরা যদি এরর দিই তাহলে এরর শো হবে। যেমন আমরা এখানে সাকসেসের জায়গায় এরর বসালাম ফ্ল্যাশের ভিতরে, তারপর রিলোড করি, ডিলিট করি, তাহলে এই যে দেখুন এরর এবং ইওর পোস্ট হ্যাজ বিন ডিলেটেড। ওকে, তো এইভাবে আমরা এগুলোর কালার চেঞ্জ করতে পারি বা টোস্টারগুলো চেঞ্জ করতে পারি। তো এত বড় প্রজেক্ট দেখে আপনার হয়তো মনে হতে পারে যে আমরা তো নতুন, কিভাবে আমরা এগুলো মনে রাখতে পারি বা ভুলে যাওয়াই স্বাভাবিক। তো আমি নিজেও স্বীকার করলাম যে ভুলে যাওয়াই স্বাভাবিক, কারণ আমি নিজেও নতুন, আমার শিখতেও কিন্তু অনেক সমস্যা হচ্ছে। তো এর জন্য আমি কি করে রাখি, আমি নোশনে এগুলো নোট করে রাখি। তো নোশনে যদি আমরা আসি, এখানে আমি টেলউইন্ড সিএসএস কীভাবে প্রজেক্টে ইনস্টল করে এগুলো আমি এখানে নোট করে রাখলাম। তারপর আমরা লারাভেলের যদি এখানে আসি, এই যে এখানে লারাভেলের স্টার্টার কিটস, তারপর আরও অনেক অনেক অপশন রয়েছে। ইনস্টলিং লারাভেল, কীভাবে লারাভেল ইনস্টল করলাম এগুলো কমান্ড লিখে রাখলাম, বা যেগুলো মনে হয় যে আমার মনে থাকবে না ওগুলো আমি এখানে লিখে রাখি বা নোট করে রাখি। তারপর এখানে দেখুন আমাদের এই যে পিএইচপি আর্টিসন মাইগ্রেট, তারপর ইনস্টল, এখানে কিছু কমান্ড, তারপর আরও কিছু কমান্ড এখানে আমি লিখে রাখলাম, এই যে দেখুন। তো এইভাবে আপনি চাইলে নোশনে নোট করে রাখতে পারেন, তাহলে আপনি আপনার মডেল ক্রিয়েট করতে পারেন। এই যে পোস্ট মডেল, তারপর মাইগ্রেশন কন্ট্রোলার, এভাবে আমরা ক্রিয়েট করতে পারি। তারপর এখানে রাসেল আহমেদ ভাইয়ের টিউটোরিয়াল দেখে আমি আরও কিছু প্রজেক্ট প্র্যাকটিস করেছি, অনেকগুলো প্রজেক্টে বেস্ট প্র্যাকটিস করেছি। তারপর আমি ইনার্শিয়াও শিখতেছি। তো এখানে আমার কিছু প্রজেক্টের যদি আমি ওপেন করি, এখানে দেখুন অনেক অনেক কোড আমি এখানে অ্যাড করে রেখেছি। তারপর পাশাপাশি আমি কি করি, গিটহাবে আমি এগুলো পুশ করে রাখি। যেমন আমার যদি গিটহাব প্রোফাইলটি আমি দেখাই, এখানে আসার পর আমি যদি এখানে কমিটে যাই, কমিটে যাওয়ার পর আমি কি কি করতেছি, কি কি পরিবর্তন করতেছি আমার প্রজেক্টে। যেমন আমি ছোট একটি ফাংশন অ্যাড করলাম, এই যে শো ইউজার লিস্ট অ্যান্ড প্যাজিনেশন সিস্টেম। তো এখানে কি কি চেঞ্জ করেছি বা কি কি অ্যাড করেছি, নীল কালার এটি হচ্ছে যে আমি কোনো একটি কোড অ্যাড করেছি আমার কোডের মধ্যে। তারপর এই যে এগুলো হচ্ছে আগের কোড এবং এটি হচ্ছে নতুন কোড। তো কোনটি কোনটি আমি ডিলিট করে কোনটি ইমপ্লিমেন্ট করেছি এগুলো সব কিছু এখানে শো হচ্ছে। তো এভাবে আমরা যারা নতুন শিখতেছি প্রত্যেকটি পার্ট বাই পার্ট আমরা চাইলে কমিট করতে পারি গিটহাবে। তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কোন জিনিসটা আমরা চেঞ্জ করেছি বা কতটুকু আমরা কাজ করেছি ওই প্রজেক্টে। তো এইভাবে চাইলে আপনি খুব সহজেই শিখতে পারেন লারাভেল।